সর্বপ্রথম আমরা আমাদের অ্যাসাইনমেন্টগুলো একটু ফোন রিভিউ যদি করে ভালো আসি। থাকে হ্যাঁ ফারাবি স্যার, বুঝতে পারিনি। হ্যাঁ, স্যার বলছি আপনার কন্ডিশন যদি ভালো থাকে তাহলে স্যার ক্লাস করাবেন না, তো বেশি অসুস্থ হলে ক্লাস বেশি দূর নেওয়ার দরকার নেই। ওই তো হ্যাঁ, ওইটাই আর কি, দেখি যদ্দূর কুলায় আর কি। হ্যাঁ, কারণ ওটুকু ঠিক আছে, ফিজিক্যালি কারণ আলহামদুলিল্লাহ, শরীর স্বাস্থ্যের উপরে। ফিজিক্যালি হুম, কোনো ইস্যুস নাই, আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। বাট বিষয়টা হলো যে আমার জবটাই হলো ভোকাল, তাই না, মানে গলাই সব। এখন দেখা যাচ্ছে জি স্যার দেখেন গলায় যদি কাজ না করে দেখা যাচ্ছে আমার জবটা কিছুই নেই এখন। দেখি ইনশাল্লাহ কন্টিনিউ জি করি, স্যার। যখন খারাপ লাগবে তখন একটু বলে হয়তো আমি ড্রপ করে দেবো, হয়তো বা এটা একটু একসেপ্ট করে নিন সবাই। ওকে স্যার। ওকে, আমরা অ্যাসাইনমেন্টগুলো একটু দেখি। হ্যাঁ, রোহান স্যারেরটা প্রথমে আসছে, তো আমি একটা একটা করে ভিউ করি। আজকে আমরা একটু অ্যাসাইনমেন্ট দেখেই মূলত একটু দেখব কি অবস্থা, কেমন কে কেমন কাজ করছেন। মাশাল্লাহ, রোহান স্যার তো খুবই অ্যাডভান্স কাজ করে ফেলছেন অলরেডি। মাশাল্লাহ, অনেক সুন্দর হয়েছে তো, গুড। এবং স্যার এটা কিভাবে সম্ভব হলো? এটা কি এলিমেন্ট ইউজ করা হয়েছে? এটা এটা এলিমেন্টর কিসের প্রো মাধ্যমে এর করবেন? ফিচার অনেক কিছু আছে, হ্যাঁ। আমরা চলেন কিছু আজকে হিন্টস পাবো ইনশাল্লাহ। দেখি যদি উনি জি ওয়ার্ডপ্রেস স্যার, দিয়ে কাজ করে আর কি। দেখেন তো স্যার এটা কি ওয়ার্ডপ্রেস না অন্য কিছু আছে এর সাথে? আমার তো মনে হয় অন্য কিছু আছে। আচ্ছা, এটাও আপনাদের একটা নলেজে রাখার মতো বিষয়। ধরেন একজনের ওয়েবসাইট আপনার খুব পছন্দ হইলো, ঠিক আছে, রোহান স্যার জি বলছে স্যার অনেক ওয়ার্ডপ্রেস। সুন্দর হয়েছে। হ্যাঁ, ধরেন আপনার আমি এটা একটা এক্সাম্পল দিচ্ছি। ধরেন আপনাদের মধ্যে কারো ওয়েবসাইট খুব পছন্দ হলো, এখন আপনি একটু অ্যানালাইজ করতে চান যে উনি এটার পিছনে কি কি ব্যবহার করেছে, ইকুইপমেন্ট বলেন বা কি প্রসেসে কাজটা করেছেন। এই জিনিসগুলো জানার জন্য কিন্তু আপনাদের একটা সুন্দর কয়েকটা টুলস আছে, ফিচার্স আছে, যার মাধ্যমে আপনি এগুলো অ্যানালাইজ করতে পারেন। প্রথম যেটা সেটা হলো আমাদের এই যে একটা এটাকে বলা হয় এক্সটেনশন ওয়াপপালাইজার। আপনি ক্রোমে যাবেন বা ক্রোম ওই যে এক্সটেনশন যে ইয়াটা আছে না, আপনি এখানে লিখবেন ওয়াপ পালাইজার ক্রোম এক্সটেনশন, ঠিক আছে। তো এটা দিয়ে আপনারা মোটামুটি অনেক রকমের কি পাবেন, হিন্টস পেয়ে যাবেন যে একটা ওয়েবসাইট তৈরিতে কি কি এফোর্ট, মানে কি 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 ইকুইপমেন্ট ইউজ করা হয়েছে, এফোর্ট তো না, ইকুইপমেন্ট, ঠিক আছে। এই যে আমি এটা ইউজ করি, যখন আমি ওনার ওয়েবসাইটে গেলাম একটু সময় লাগে এবং একটু সময় পরে দেখাচ্ছে যে ওনার এখানে 17টা কিছু আপডেট দেখাচ্ছে। এখন আমি যদি একটু ভিউ করি সেখানে আমি হয়তো বা আমি আশা করি, প্রিজিউম করি যে মোটামুটি কি আমি একটা হিন্টস পেয়ে যাবো যে ওনার ওয়েবসাইটে কী কী ইউজ হয়েছে। এখন আমার এখানে আসতেছে না কারণ আমার নেটওয়ার্কটা স্লো, আমার আজকে নেটটা স্লো। আচ্ছা, এই যে আসছে পেজ বিল্ডার, উনি এলিমেন্টর ব্যবহার করেছে, ওয়ার্ডপ্রেস ব্যবহার করেছে। আবার এখানে যদি দেখি, এই যে ওয়ার্ডপ্রেস থিম হিসেবে তিনি ইউজ করেছে কি অ্যাস্ট্রা, এবং কি কি ধরনের ওয়ার্ডপ্রেস প্লাগইন ইউজ করেছে সেগুলোর নাম কিন্তু এখানে চলে আসছে। কন্ট্যাক্ট ফর্ম 7, ডাব্লিউপি রকেট, এলিমেন্টস কিট, এলিমেন্টর, এগুলো তিনি ব্যবহার করেছে। তার মানে এই ওয়েবসাইটটা তৈরিতে উনি এগুলোর ইউজ করেছেন। এখন সবসময় যে একেবারে এই যে ওপেনলি এভাবে আপনাদের সামনে তুলে ধরবে এটাও কিন্তু সবসময় হবে না। অনেক সময় এগুলো কি করে দেওয়া হয়, এগুলোকে হিডেন করে দেওয়া হয়। তো যদি হিডেন করা হয় তাহলেও আপনারা তারপরও অ্যাক্সেস করতে পারবেন। সেটার জন্য আপনাদেরকে এখন আরেকটা টুল বলি, যেটা হলো আমাদের নর্মাল খুবই এফেক্টিভ ক্রোম এক্সটেনশন, সরি ক্রোম ডেভ টুলস, বা ব্রাউজারের প্রতিটা ব্রাউজারের একটা ডেভ টুলস থাকে, ডেভেলপার অপশন থাকে। সেটা কোথায়, সেটা হলো মাউজার রাইট বাটন ক্লিক করলে এই যে নিচে গেলেই আপনি এই যে ইনস্পেক্ট নামে একটা অপশন পাবেন, ঠিক আছে। ইনস্পেক্ট, এই ইনস্পেক্টে গিয়ে আপনি এখন এখান থেকে সোর্সে যাবেন। এই যে এখানে কিছু ফোল্ডার আপনি দেখতে পাচ্ছেন। যদি আমি ডাব্লিউপি কন্টেন্টে যাই, এই যে দেখেন উনি থিম হিসাবে অ্যাস্ট্রা ইউজ করেছে, যেটা নাম এখানে বলে দিচ্ছে, এবং উনি কী কী প্লাগইনস ইউজ করেছে আমি যদি এখানে যাই, ওনার প্লাগইনগুলোর নামই কিন্তু আমি এখানে পেয়ে যাচ্ছি। এই যে এলিমেন্টর প্রো, এলিমেন্টর, এলিমেন্টস কিট, এরপরে আরও কিছু আছে। এই যে লেজি লোড বা এরকম কিছু উনি কী করেছেন, ইকুইপমেন্টের সহায়তা নিয়েছেন, ঠিক আছে। তো এইভাবে আপনি মোটামুটি কি ধরেন না একটা স্যার ওয়েবসাইটের কিটটা কি? 80% কালেক্ট করতে পারবেন ডেটা, যে উনি কী কী ইকুইপমেন্ট ইউজ করেছেন। হ্যাঁ স্যার, কি বলেন বুঝি নাই, আরেকবার। স্যার কিটটা কি সেটা বুঝলাম না, SIT কিট আচ্ছা, কিট, একটা কিট। আচ্ছা আচ্ছা, ওটা হলো অ্যাডনস। আমরা গত ক্লাসে অ্যাসেনশিয়াল অ্যাডন দেখেছিলাম না, ঠিক তেমনইভাবে জি স্যার। এলিমেন্টস কিটও এটা একটা অ্যাডনস, এলিমেন্টরের আন্ডারে কাজ করে এরকম একটা অ্যাডনস, বুঝতে পেরেছেন। তো জি সাধারণত স্যার। আমার এটা তো এইখান থেকে ওপেন করা, আপনারা এরকম সাইড আকারে দেখতে পাবেন এই যেভাবে।
তো আপনারা এইভাবে দেখতে পেলে আপনার জাস্ট খালি এই যে এখান থেকে এলিমেন্টস থাকবে হয়তো, বা আপনি এখান থেকে সোর্সেসে গেলেই এই যে ফোল্ডার দেখে আপনি আইডেন্টিফাই করতে পারবেন যে কী কী এখানে আসছে। ঠিক আছে, তো এই হলো মোটামুটি স্যার মনে বিষয়। হয় নেটওয়ার্ক বাফারিং আছে, এক জায়গায় স্থির হয়ে আছে, লড়তেছে না। আচ্ছা, আমার নেটটা একটু স্লো। আচ্ছা, আমি তাহলে মোবাইল ডাটাটা একটু চেঞ্জ করি। ঠিক আছে। জি স্যার। আমরা শুধু স্যার ইনস্পেক্ট পর্যন্তই দেখতে পারছি, এরপর আর কোথাও লড়ে না। তাই না? আচ্ছা, আমি দেখেছি। আচ্ছা, এখন একটু ভালো হয়েছে, এখন হয়তো বা স্টেবল দেখতে পাবেন সবাই। ওকে, আমি আরেকবার দেখাই। প্রসেসটা কি বললাম, একটা আছে ওয়াপালাইজার, এই যে ওয়াপালাইজার যেখান থেকে আপনি আইডেন্টিফাই করতে পারেন। আরেকটা আছে মাউসের রাইট বাটন ক্লিক করে এই যে ইনস্পেক্ট। কীভাবে মাউসের রাইট বাটন ক্লিক করে এই যে ড্রপ ডাউনের এখানে মাউসটা রাখলে ইন্সপেক্টরে এখানে মাউসটা নিয়ে গেলেই এই যে বা পাশে এখানে অনেক কিছু আসছে, কোড থেকে শুরু করে অনেক কিছু আসছে। আমি এলিমেন্টসের এই জায়গাটায় গিয়ে জাস্ট খালি এই যে এখান থেকে সোর্সেস, এই যে ডাব্লিউপি কন্টেন্ট জোনেই আপনার এই জায়গায় ওয়ার্ডপ্রেসটাকে ব্যবহার করতে কি কি ইকুইপমেন্টের সহায়তা নেওয়া হয়েছে সব তথ্য এখানে পাবেন। এই আমাকে সবাই শুনতে পাচ্ছেন তো এখন সবাই স্যাররা? জি স্যার। আচ্ছা, দেখা যাচ্ছে না। শোনা যাচ্ছে না? দেখা শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে না কিছু। তাই নাকি? এক জায়গায় ভাই। আচ্ছা, আমি আবার, হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি তো স্যার, আমরা দেখতে পাচ্ছি। এই যে আমি আবার স্ক্রিন শেয়ার করেছি, এবার হয়তো বা সবাই দেখতে পাবেন, সমস্যা নেই। ঠিক আছে, জি স্যার, ঠিক আছে, ওকে, থ্যাঙ্কস। এই যে আরেকবার দেখাই তাহলে। ইন্সপেক্টর, এখান থেকে মাউসের রাইট বাটন ক্লিক করে এই যে এখান থেকে ইন্সপেক্টরের জোনে যাবেন। এরপরে এখান থেকে আপনি এই যে সোর্সেস, এইখান থেকে এই যে ডাব্লিউপি কন্টেন্ট, এখান থেকে এই যে আপনি এখন প্লাগ ইন লিস্ট পাবেন। প্লাগ ইন কয়টা ইউজ করেছে, এরপর উনি কোন থিম ইউজ করেছে, এই যে সব তথ্য এখান থেকে আপনি পেয়ে যাবেন। এই যে, ঠিক আছে। তো তার মানে আপনি একটা হ্যালো স্যার। হিন্টস পেয়ে যাবেন যে কি কি ইউজ হচ্ছে। জি স্যার। স্যার বলতে চাচ্ছিলাম কি, আপনি যে আমাদের ক্লাস মডিউল যেরকম দিচ্ছেন একটা, হুম হুম। ওই রকম ক্রোম এক্সটেনশন গুলো যেগুলো খুব গুরুত্বপূর্ণ, ওই রকম একটা ওই মডিউলের মধ্যে করে ইউআরএল গুলো দিয়ে আমাদেরকে দিলে আমাদের জন্য সুবিধা হতো স্যার। আচ্ছা, গুড। আমি এভাবে তো মানে নোট ডাউন করি নাই, বাট ঠিক আছে, আপনি যেহেতু বলেছেন স্যার, আমি তাহলে ওয়ার্ডপ্রেসের জন্য কোন কোন ইকুইপমেন্টগুলো বেশি প্রয়োজন আমি ওগুলো একটা লিস্ট আপ করে নেব না, ঠিক আছে, আপনাদেরকে পৌঁছে দেবো না। ওকে, রোহান স্যারের কাজটা খুব সুন্দর হয়েছে, এবং রোহান স্যার এলিমেন্টর প্রো দিয়ে মোটামুটি একটা ভালো একটা স্ট্রাকচার দাঁড় করেও ফেলেছেন। খুব সুন্দর হয়েছে স্যার, কিপ ইট আপ। হ্যাঁ, আমরা আজকে না হলে দেখবো, মাত্র এলিমেন্টরের দেখবো। ওকে, এবার আসি আমাদের ফারহানা মিলা ম্যামের সাথে, দেখি কি বানিয়েছেন। ওকে, ফারহানা ম্যাম উনিও সুন্দর একটা খুব ক্রিয়েটিভ একটা ওয়েবসাইট তৈরি করেছেন। মাশাআল্লাহ, এটা এটা কি ইমেজ আকারে দেওয়া হয়েছে? এটা তো আমরা গত ক্লাসে বানাতে পারিনি। না স্যার, এটা আইকনে ছিল। আইকন হিসেবে নেওয়া হয়েছে না? আচ্ছা, জি। মানে কন্টেইনার নিয়ে দেন আমরা এটা কাজ করেছি। হুম, মাশাআল্লাহ, গ্রেট। অ্যাওয়ার্ড সেকশন আছে। হুম, হোয়াট উই ডু, এই যে রিড মোর অপশন থেকে। ওকে, হ্যাভ এ প্রজেক্ট অন ইউর মাইন্ড। ওকে, এই যে এক্সপ্লোর মোর। মাশাআল্লাহ, এই যে অনেক সুন্দর হয়েছে তো স্যারের কাজটা। গ্রেট স্যার, কিপ ইট আপ, করতে থাকেন। দেখি থ্যাংক ইউ স্যার। অন্য অন্য পেজে হাত দেওয়া হয়েছে।
স্যার অন্য পেজে হাত দিইনি, এই একটা ফ্রন্ট পেজটাই শুধু করেছি। অন্য অন্য পেজগুলো থিমে যেরকম ছিল ওরকমই আছে। আচ্ছা আচ্ছা, থিমটা সুন্দর আছে, তো চলেন একটু দেখে আসি থিমটা কি থিম। ওকে, পেজ বিল্ডার ইউজ হয়েছে, এই যে অ্যাস্ট্রা থিম ইউজ করা হয়েছে। ওকে, এরপর আসেন আমাদের হৃদয় মাহমুদ স্যারের কাজ। হৃদয় মাহমুদ স্যার হয়তো বা লাইভ করেন নাই, উনি হয়তো বা লোকাল হোস্টে করেছেন। ওকে, এই যে উনি আবার একটু ক্রিয়েটিভভাবে তৈরি করেছেন, এই যে ইউআই ইউএক্স এর ডিজাইনটাকে অনেক সুন্দরভাবে লম্বিতে দাঁড় করিয়েছেন। স্যার দাঁড়িয়ে আছে আমার স্ক্রিনটা। সবাইরই? না স্যার, না স্যার, দেখতে পাচ্ছি আমরা। ওনারা মনে হয় নেটের প্রবলেম হতে পারে। আচ্ছা আচ্ছা, ঠিক হয়ে যাবে স্যার, নাহলে একটু এই যেখানে নেট ভালো পান ওইখানে একটু স্টে করেন, তাহলে ইনশাল্লাহ। ওকে, আচ্ছা, দুটো সেকশন হয়েছে বাট কমপ্লিট হয়নি না? ওকে, কমপ্লিট করে ফেলেন ইনশাল্লাহ। আর আমরা তো ওই যে এডিটিংয়ের সময় কম দিয়েছি, তো আপনারা একটু এডিটিংয়ের সময় দিয়েন, কারণ যত এডিট করবেন দেখবেন যে তত আরও সুন্দর, মানে সৌন্দর্যতা ফুটে আসবে। ওকে, এটা আমাদের কোন স্যার দিল? এটা আমাদের হৃদয় মাহমুদ স্যার। আসেন এবার গাজী রবি স্যার কী কী দিলেন। ওকে, 3 year এক্সপিরিয়েন্স অন ওয়েব ডিজাইন, ওকে গুড। এরপরে হোয়াট আই ডু সেকশন, গুড। এরপর আমাদের ওকে, এরপর আমাদের প্রাইসিং প্ল্যান, ওকে গুড। এরপর স্কিলস পার্ট, গুড। এই যে নতুন কিছু ট্রাই করেছে স্যার, গেট ইন টাচ, সুন্দর হয়েছে এটা কিন্তু। ওকে, এরপর আসি আমাদের আসিফুল ইসলাম। দেখি তো আমাদের আসিফ স্যার কি দিল, প্যান্থিয়ন থেকে দিয়েছেন। দেখি আমি কাউকে অ্যাক্সেস দিয়ে দিই। আব্দুল খালেক স্যার আছেন না? আচ্ছা, সবাইকে একটু অ্যাড করে দিন। ওকে গুড। টাইপ জেএস ইউজ করেছেন। আচ্ছা, এই জায়গাটা একটু অ্যালাইন করে দিয়েন, এই জায়গাটা একটু বড় ছোট জি হচ্ছে, স্যার, এখানে একটু হ্যাঁ এটা একটু অ্যালাইন করে দিয়েন। এর পাশাপাশি এটা সম্পূর্ণ ইমেজ আকারেই নিয়েছেন না? ওকে, এরপরে ইয়া করে নিয়েছেন, গুড। ডাউনলোড, এই জায়গাটা আবার সুন্দর হয়েছে, এই যে এই বাটনটা সুন্দর হয়েছে, ওই বাটনটা একটু নষ্ট হয়ে গেছে। ওকে, ওয়েব ডেভেলপমেন্ট, ওকে। স্যার ফুললি এখনো কমপ্লিট হয়নি, আমি একটু ইয়েতে দিচ্ছিলাম। প্রসেসিং এ আছে, বাট সুন্দর হচ্ছে কিন্তু, ক্রিয়েটিভ হচ্ছে, এটাই ভালো লাগতেছে। সবাই থ্যাংক ইউ ট্রাই স্যার। করতেছেন, নিজে থেকেও এফোর্ট দিচ্ছেন, যেমন এই যেগুলো আমি দেখাইনি করতেছেন, এটা কিন্তু ভালো লাগে যখন আপনারা নিজেরা একটু ট্রাই করেন। ওকে স্যার, হ্যালো এলিমেন্টর ইউজ করেছেন, আর অতিরিক্ত অ্যাসেনশিয়াল অ্যাডন ইউজ করেছেন। ওকে, কিপ ইট আপ আসিফ স্যার। হ্যাঁ, এবার আসি আমাদের শাহজাহান স্যার। থ্যাংক ইউ স্যার। ওকে, এটা কি স্যার কোনো পার্সোনাল কাজ নাকি এটা কোনো কোম্পানির জন্য প্রদত্ত কাজ? যে না স্যার, এটা আমার পার্সোনাল প্রতিষ্ঠান ছিল তো এর আগে, আচ্ছা আচ্ছা, ওগুলো ছবিগুলো ছিল, ওই ছবিগুলো আমি কালেকশন ই করে করছি। করে ইউজ করেছেন। আচ্ছা, হুম, ওকে, সুন্দর। মন্তব্যতে ক্লিক করলে আপনাকে গ্রুপে রেফার করবে, আর হ্যাঁ, এছাড়া এগুলাতে কোনো লিঙ্ক করা ও হয়নি। না, না লিঙ্ক করিনি স্যার। আচ্ছা আচ্ছা, ওকে। সার্চ বারে ক্লিক করলে কি হয়? সার্চিং অ্যাক্টিভ হচ্ছে, গুড। এরপরে মেনু বার, দেখি তো প্রতিটা পেজ। সবগুলো পেজ করা হয়নি স্যার, খালি মাই ওয়ার্কটা আছে না, হ্যাঁ, ওটাই, মাই ওয়ার্কটা ওটাই করছি স্যার, আর অন্য পেজগুলি এখনো কাজ করিনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, শুধু মাই ওয়ার্কটাই। ডিপার্টমেন্ট ডেডিকেটেড সার্ভিসেস, ওকে, ইউএলএলআই দিয়ে অ্যাডজাস্ট করা হয়েছে।
এবার ট্রাস্টেড এক্সপার্ট থিংস, ওকে, এফিসিয়েন্সি ওয়ার্ডপ্রেস, ওকে, মাশাআল্লাহ, ওকে। ঠিক আছে স্যার। এরপর দেখি আমাদের হোম পার্টটা। হোম পার্টটা স্যার তো ডিভির উপরে আছে না, স্যারের এক্সপিরিয়েন্স আছে না, আপনি এক কাজ করিয়েন, আজকে তো ডোমেন হোস্টিং কিনবেন তো তো তখন আপনি একটু ডিভির উপরেও দুই একটা কাজ করে আমাকে দেখাইন তো কেমন কাজ হচ্ছে স্যার। ডিবির এপিআই কিটা সেট করতে পারিনি স্যার, লাগবে না থিমটা ইনস্টল আচ্ছা, করছি। ও ডিভি তো এটাও এপিআই কি তো ওই হ্যাঁ। কিনলে গিয়ে পরে এপিআই কি দেয় আর কি, ওদের তো আবার ফ্রি ভার্সন নাই, এটাও তো আরেক পেইন, ফ্রি ভার্সন থাকলে তো ভালোই হতো। আচ্ছা, আজকে আমি আপনাদেরকে কিছু নাল ভার্সন দিয়ে কাজ করে দেখাবো, তো ওটা একটু দেখিয়ে। আচ্ছা, স্যারের ডিজাইন, স্যারের কাজটা ভালো হয়েছে, মানে স্যার হাত দিয়েছেন, তবে স্যারের ডিজাইনটা আরেকটু খেয়াল করতে হবে। আচ্ছা, এগুলো তো স্টার্ট আপ, এটা কিছুই না, বাট ট্রাই করেছেন, এটাই খুব ভালো লাগতেছে। ঠিক আছে, আমরা আস্তে আস্তে আরও কাজ করতে হবে, এগুলোকে আরও মডিফাই করতে হবে, রিমডেল করতে হবে। হুম। ঠিক আছে স্যার, একটু সময় দিয়ে আরেকটু ইনভেস্ট করেন, ইনশাল্লাহ দেখবেন যে আরও আস্তে আস্তে হাত কাজে চলে আসবে। হুম। ওকে স্যার। আচ্ছা, আজকে ক্লাস শেষে মানে যতটুকু আমাদের লাইভ ক্লাস হোক, ক্লাস শেষে আমরা ইনশাল্লাহ একটা ডোমেন হোস্টিং ওই আমাদের এক স্যারের লাগবে, তো আমরা লাইভ কিনে দেখাবো ইনশাল্লাহ, যেন আপনাদের একটা লাইভ এক্সপিরিয়েন্স হয়। যদিও আমি থিওরি পার্ট কভার করে দিয়েছি, একটা লাইভ এক্সপিরিয়েন্সের জন্য ওটা ক্লাস শেষে করবো আমরা, হ্যাঁ। ওকে স্যার। তো যারা সময় পান বা যাদের হাতে সময় থাকবে তারা থাকতে পারেন। ওকে, মারুফ স্যারের কই কোনো ইয়া নাই, ওয়েবসাইটে তো কোনো পেজ দেখতে পাচ্ছি না, শুধু ইয়া পাচ্ছি, এই যে মানে জাস্ট খালি পেজটা ইনস্টল হয়েছে, দ্যাটস ইট, আর কিছু নেই। নাকি অন্য কোনো পেজে করেছেন, এটা ভুলবশত চলে আসছে। আচ্ছা, মেসেঞ্জার গ্রুপে জয়েন হই নাই, নাজমুল হুদা সাকিব না, একটু এটা আমি তাহলে দেখি, এখনই দেখি, পরে পরে বলে আর দেখাও হয় না, এ একটা মুশকিল। নজরুল হুদা সাকিব, ওকে। এরপর এগুলো কি আছে, এরপর আমাদের খালেক স্যার, এটা এগুলো কি দেখা হয়েছিল মনে হয় না, দেখে আসি। দেখা হয়নি, আপনি যখন নতুন নতুন হচ্ছে অ্যাসাইনমেন্ট নেন তখন আমি নতুন নতুন পেজ ক্রিয়েট করে সেখানে সেগুলো করার চেষ্টা করি। চলেন দেখে আসি। এগুলো লিংক দেওয়া হয়নি না? না স্যার, লিঙ্ক দিইনি, আমি ডেমো করে রাখছি স্যার। আচ্ছা, আর রবিবার ছিল তো স্যার, সময় পাই নাই গতকালকে। এই লেখাটা বুঝে যাচ্ছে না, একটু কালো কালার চেঞ্জ করে দিন, হ্যাঁ। স্যার এগুলো কাজ করি নাই স্যার এখন। আচ্ছা আচ্ছা, ফ্রন্ট পার্ট হয়েছে শুধু, অন্য সেকশনগুলো হয়েছে, অন্য সাইটগুলো, অন্য পেজ। না স্যার, না স্যার, সময় পাই নাই স্যার, আসলে আমি একটু সময় কম পাই তো, রাত 8টার দিকে বাসায় ফিরি প্রায়, সময়। আচ্ছা আচ্ছা, বাট হ্যাঁ, আপনি হয়তো যতটুকু করেছেন খুব সুন্দর হচ্ছে, এই যে প্রথম 2-3টা সেকশন করেছেন, যেগুলোতে করেছেন সময় দিয়েছেন, এই যে কাজ দেখলে বোঝা যাচ্ছে। ঠিক আছে, এই বাটনটা একটু ইয়া করিয়েন, হ্যাঁ, আর একটু সুন্দর করিয়েন, হয়তো বা বাটনে সময় দিতে পারেন নাই, বাদ বাকি এগুলোতে আরও সময় দিবেন ইনশাল্লাহ, আমি বুঝতে পারছি, সময় দেন, হ্যাঁ। এই প্রজেক্টগুলো বানান, এগুলোই আপনাদের জন্য এক একটা অ্যাজ এ পোর্টফোলিও হিসেবে ঢাল হয়ে থাকবে। ওকে, আসেন, আমাদের হোমওয়ার্ক দেখা শেষ, আমরা 4-5টা হোমওয়ার্ক পেয়েছি, যাদের হোমওয়ার্কগুলো দেখেছি কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু খুব ভালো লাগতেছে যে হ্যাঁ, তারা অ্যাকচুয়ালি কাজগুলো করতেছেন, নিজেরাও নিজেদের এফোর্টগুলো দিচ্ছেন, ইনভেস্ট করতেছেন, টাইম দিচ্ছেন, এটা খুব ভালো লাগে। আর ওয়ার্ডপ্রেস জোনটাই একটা এরকম একটা রিসার্চেবল জোন, হ্যাঁ, আপনি এখান থেকে যত রিসার্চ করবেন ততই শিখতে পারবেন। দেখা যাচ্ছে যে অনলাইনে কিন্তু ওয়ার্ডপ্রেসের উপর অনেক ইয়া আছে,
রিসোর্সেস আছে, বাট যদি আপনি ওয়ার্ডপ্রেসের ফান্ডামেন্টাল পার্টটা ক্লিয়ার রাখেন, আমার মনে হয় যে আপনি ওয়ার্ডপ্রেসের মাধ্যমে আপনি যে কোনো ধরনের প্রজেক্ট নিয়ে কাজ করতে পারবেন, বিল্ড করতে পারবেন। হ্যাঁ, আচ্ছা, কোয়েশ্চেন কিউএনএ সেশন আছে না? আচ্ছা, রোহান ইসলাম, হ্যাঁ বলেন, হ্যান্ড রেজ করা, কোনো কোয়েশ্চেন? আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। স্যার এই সবাই হচ্ছে আসলে কিসে আছে এই প্র্যাকটিস করতেছে। আমার তো নিজের হোস্টিং এ করলাম, কিন্তু বাকি সবারটা বুঝলাম না কিসে করছে। এই যার যার যেমন আমাদের খালেক স্যারের ডোমেইন আছে, উনি নিজেটাতেই করছে, আর বাকিরা ফ্রি হোস্টিং ও, করতেছে। আচ্ছা। প্যান্থিয়ন নামে একটা ফ্রি ওয়েবসাইট আছে, হোস্টিং এটা কোথায় পাবো স্যার? এই যে pantheon.io, আপনি এটা ইউজ করেন, আমরা তো ক্লাসে দেখেছিলাম, আপনি তো মিস করে গেছেন। এই যে এটা, ও, জি স্যার, ওইটা ওই দিনে আমি ছিলাম না। আচ্ছা আচ্ছা, ওই ডোমেইন হোস্টিং এর ক্লাসেই ছিল এটা। এটা আজকে ও, আমরা আর আচ্ছা আলোচনা স্যার। করিনি আর কি। আরো অনেকগুলো আছে, pantheon.io ছাড়া আরো আছে। কেএসডব্লিউপি আছে স্যার। হ্যাঁ, কেএসডব্লিউপি ইউজ করলে হবে না স্যার? চলবে, আপনার জাস্ট খালি প্রজেক্টটাকে লাইভ রাখাটাই ম্যান্ডেটরি, আর কিছু না। ঠিক আছে, যেন আমরা ভিজিট করতে ও, পারি, এটাই। আর বেস্ট হইলো, আচ্ছা স্যার, ঠিক বেস্ট আছে। হইলো যে যদি পসিবল হয় আপনারা ডোমেন হোস্টিং কিনে নাও, যদি ওরকম টাকাটা থাকে, কারণ ডোমেন হোস্টিং দিয়ে কিনে রাখলে আপনার পার্সোনাল একটা ইয়া হবে, আপনি এই প্রজেক্টগুলো জি আপনি স্যার, যে কোনো জায়গায় শো আজকে করতে আমার যে পারবেন। পোর্টফোলিও দেখলেন ওটা, আজকে যেটা দেখলেন ওটা নিজের হোস্টিংই করা। আচ্ছা, হুম, আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, ফারহানা। জি স্যার, আমার একটা বিষয় জানার ছিল যে এলিমেন্টর দিয়ে যখন কাজ করি, তখন এই যে ডিফল্ট মার্জিন প্যাডিং থাকে, মানে হেডিং ট্যাগগুলার বা প্যারাগ্রাফ ট্যাগগুলার যে ডিফল্ট মার্জিন প্যাডিং থাকে স্যার, ওগুলো এডিট করতে মানে খুব ঝামেলা হয়ে বেগ যায়। পেতে হয়, রাইট। উম, হ্যাঁ, ওগুলো তখন মাইনাস মাইনাস করে করতে হয়, মাইনাস করে করলে ওটা মানে আপ হয়ে যায়, পজিশনটা চেঞ্জ হয়ে যায়। স্যার, ওটার কি কোনো ওয়ে আছে যে মানে ডিফল্ট কত মার্জিন প্যাডিং দেওয়া আছে, ওটা কি বের করার কোনো ওয়ে আছে? আচ্ছা, আচ্ছা, ওকে, গ্রেট কোয়েশ্চেন। আমার এই কোয়েশ্চেনের পাশাপাশি আমি আরেকটা কোয়েশ্চেন নিজে আমি সলিউশন করি। হ্যাঁ, আসেন, চলেন আমরা আমাদের পেজে যাই, জি স্যার। 2401 edulebangladesh.com। ওকে, তো নর্মালি একটা হেডলাইনের ডিফল্ট কিছু মার্জিন থাকে, এটা স্বাভাবিক, এটা আমরা জানি কিনা জানি না, মানে এরা দেয় এটা ডিফল্ট ভাবে। হ্যাঁ, এটা আমাদের কোনো হাত থাকে না। তো এখন যেগুলো দেয়, যেমন এই যে আশলি গুডম্যান বা অ্যাশলি গুডম্যান, এটা কিন্তু একটা হেডলাইন। ওকে, তো চলেন আমি এটাকে একটু এডিট করতে যাই। আমি এডিটর এলিমেন্টরে গেলাম। নেট স্লো হলে ওয়ার্ডপ্রেসের ক্লাস নিয়ে না মজা পাওয়া যায় না, এই ঘুরতে ঘুরতেই ক্লাস শেষ হয়ে যায়। স্যার, সিএসএস এর যেমন একটা সিস্টেম আছে ইউনিভার্সালি, যে হচ্ছে আপনার চেঞ্জ করা যায়, অর্থাৎ ডিফল্ট মার্জিন প্যাডিংটা অফ করার একটা সিস্টেম আছে, এখানে কি ওরকম সিস্টেম রাইট আছে? রাইট। আমি এই কোয়েশ্চেনটাই আমি আমার নিজের কাছে রাখছিলাম, আপনাদেরকে আমি এটাই শেয়ার করতাম। আচ্ছা, কোয়েশ্চেন করে ফেলছেন, আলহামদুলিল্লাহ, খুব ভালো, আমি দুটোটাই দেখাচ্ছি। নর্মালি এটার একটা মার্জিন প্যাডিং থাকে। এখন মার্জিন প্যাডিং আপনি এখানে দেখতে পাচ্ছেন যে কিছুই নেই, কিন্তু মার্জিন প্যাডিং যদি আপনি এখানে 0 0 করেন, তাহলেও গিয়ে হয়তো বা একটা সলিউশনে আসবে। ঠিক আছে, এখন এটা হলো মার্জিন প্যাডিং 0 করার পরবর্তী ধাপ। এখন যদি 0 হয়েই যায়, তারপরে এখন তো আরও গ্যাপ তো দরকার। এখন শুধুমাত্র যে মার্জিন প্যাডিংই এটার মধ্যে বিদ্যমান তা কিন্তু নয়, এখানে লাইন হাইটও অনেক কিছু ম্যাটার করে। লাইন হাইট কী জিনিস, আপনি যদি স্টাইল শিটের টাইপোগ্রাফিতে আসেন, এখানে আপনি অনেক বড় একটা লাইন হাইট পাবেন। এই যে লাইন হাইট 63, এটা হয়তো আমরা কন্ট্রোল করছি। এই যে আপনি যদি নান দেন কিছুই নেই, বাট যদি আপনি 0 দেন, দেখেন আস্তে আস্তে এটার পিছনে একটা আগ পিচ হচ্ছে। আমি এখানে 30 দেই, 30, এই যে তার মানে আপনি এখন যত বাড়াবেন, এই যে এই অনুপাতে আপনি বাড়াতে কমাতে পারেন। তার মানে আপনি যে গ্যাপটা দেখতে পাচ্ছেন, সেই গ্যাপটা অ্যাকচুয়ালি মার্জিন প্যাডিং দিচ্ছে না, সেটা দিচ্ছে হলো আমার এই লাইন হাইট। দেখেন, এটা যদি ডিফল্ট আকার এটা দেখেন, এই যে এত বড়, তো আমার কাছে মনে হচ্ছে এটা আসলে গ্যাপ দিচ্ছে। এটা হলো প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হলো, আমার ওয়েবসাইটে হেডলাইন একটা দুইটা নয়, অনেকবার আসতেছে। এই যে দেখেন, এটা একবার আসছে, এটা একবার আসছে, আরও আসতেছে।
তাই না? প্রবলেমটা হলো যে যদি এত পরিমাণ গ্যাপ থাকে, তো আমার তো সবগুলাতে এডিট করতে হবে, তাই না? এখন সবগুলাতে এডিট করাটা কি মানে এটা কি একটা ইজি পিজি টাস্ক নাকি না একটু জটিল টাস্ক? জটিল না? সেজন্য আপনি যদি আপনি চান আপনি নিজেই একটা কি করতে পারেন, একটা ডেমো হেডলাইন বানাইতে পারেন, যে হেডলাইনটায় একটা অ্যামাউন্ট অফ সামথিং বা ডেটা দেওয়া থাকবে। ওটা আপনি যদি ইউজ করতে চান করবেন, আর যদি কিছু রিমডিফাই করতে হয় ওটাও করতে পারবেন। এখন আপনি আপনার মতো বানাবেন, এটার মানেটা কি? একটু জটিল হয়ে গেলে আমরা তাহলে আর একটু সহজ করে দিই। যেমন আমাদের কোন স্যার জানি মাত্র ইউনিভার্সাল এটা কথা মেনশন করলেন, কোন স্যারটা বললেন স্যার একটু আরেকবার? স্যার আমি বলছি। আচ্ছা, খালেক স্যার, ধন্যবাদ। আমরা যারা কোডিংয়ের প্রতি মানে আমরা যারা কোডিং সম্পর্কে একটা নলেজ রাখি, ইউনিভার্সাল নামে একটা জিনিস পাওয়া যায়। ইউনিভার্সালটা কি? একটা ওয়েবসাইটে কটা হেডলাইন আসে? একটাও আসতে পারে, 15টাও আসতে পারে, 20টাও আসতে পারে, 100টাও আসতে পারে একটা ওয়েবসাইটে। এখন এই মার্জিন লাইন হাইট ইস্যু কিন্তু 100 জনের উপরেই আছে। এখন প্রবলেমটা হইল আপনি এখন যদি আলাদা করে চিন্তা করেন যে ভাই 100টায় মার্জিনকে আমি 100 বার গিয়ে মডিফাই করব, এটা কি জটিল একটা মনে হয় না? ওই জায়গাটায় আপনি এখন যেটা করবেন সেটা হলো যে আপনি এখন নিজের জন্য একটা হেডলাইন বানান। এটা কোথায় বানাবেন? এটা বানাতে হলে আপনাকে চলে যেতে হবে এই যে এখানে, এই যে আমি কার্সরটা যেখানে মাউস কার্সরটা দেখতে পাচ্ছেন তো সবাই, এই যে এখানে যাবেন, এখান থেকে এই যে সাইট সেটিংস, এইখান থেকে তারা তাদের ওয়েবসাইটের জন্য তারা তাদের কি করেছে একটা মডেল তৈরি করে রেখেছে। যেমন আপনি যে থিমটা ইউজ করতেছেন সেই থিমের গ্লোবাল কালারটা কি হবে, কালারের উপর বেসিস করে একটা প্যালেট রাখছে। এরপরে আবার এখানে গেলে আপনি যদি আবার ব্যাকে যান, গ্লোবাল ফন্টসের উপর একটা কি করেছে তারা, এই যে এখানে একটা ডেটা রেখেছে। আপনি এই জায়গাটায় চেঞ্জ করে দিবেন। আমরা অলরেডি চেঞ্জ করেছিলাম মনে হয়, এটা আপনাদেরকে আমি দেখিয়েছিও। এই যে প্রাইমারিতে এখানে অলরেডি চেঞ্জ করাই আছে। এখন যেটা হলো যে আপনাদের যে লাইন হাইট ইস্যুটা আপনি কি করবেন, এই যে যখনই আপনি এটা ইউজ করেন না কেন, এই যে লাইন হাইট যেহেতু ইস্যু হচ্ছে, লাইন হাইটে আপনি ওই পরিমিত দিয়ে দেন 30, 40-এর জায়গায় 30-এর লাইন হাইট হবে, আপনি আপডেট করে দেন। এখন আপনার যেখানে লাগবে হেডলাইন, যেখানে লাগবে আপনি সেখানে কি করেন, এই হেডলাইনটা ইউজ করেন। এখন হেডলাইন কীভাবে ইউজ করবেন? আপডেট করলাম, হ্যাঁ, এটা আমি কার উপর এডিট করেছি? আমি প্রাইমারির উপর এডিট করেছি। ওকে, তো আমি যখন এখন আমার কোনো একটা জায়গায় যদি হেডলাইন লাগে, আমি এখানে নিচে চলে গেলাম, এখানে গিয়ে আমি একটা কি করলাম, আমি এখন আবার ব্যাকে গেলাম, এবার ব্যাকে যেতে হবে। ওকে, আপডেট হোক। আচ্ছা, অনেক সময় নিচ্ছে। একটু জলদি আসলে ভালো হয়। ওকে, ধরেন আমার এখন একটা হেডলাইন দরকার, আমি এখন কি করব, এই যে আরে এই যে এখান থেকে এটাতে ক্লিক করলাম, সে আমাকে একটা জোন দিল, আমি এখানে কি করলাম, এই যে হেডলাইনকে ডাকলাম, ঠিক আছে? এখন হেডলাইনটাকে যে আমি ডাকলাম, জলদি আয় না রে, কি করিস? স্যার কি আমাকে ক্লিয়ার শুনতে পাচ্ছেন? আমার এই অ্যাকাউন্ট স্ক্রিন ফ্রিজ হয়ে গেছে, মানে ওয়ার্ডপ্রেস স্ক্রিন ফ্রিজ। স্যার এলিমেন্টার নিলে এই সমস্যাটা হচ্ছে স্যার, স্লো হয়ে যাচ্ছে, হ্যাং হয়ে যায়, কারণ এসব। না, এটা প্রবলেমটা অ্যাকচুয়ালি দুটো জিনিসের উপর ভ্যারি করে, আপনার নেটওয়ার্কের উপর, আরেকটা হলো যে আপনি কোন হোস্টিং ইউজ করতেছেন সেটার উপরে, ডোমেইন হোস্টিং। এই যে এতক্ষণ পরে গিয়ে অ্যাক্টিভ হয়েছে, বাপরে বাপ। ওকে, হেডলাইনটাকে নিলাম, এই যে হেডলাইন আসলো না,
এখন আপনাকে যেটা করতে হবে, এই যে স্টাইল শিটে যাবেন, এই যে টাইপোগ্রাফির এখন আর ইন্টারনালি যাবেন, এখন যাবেন হলো এই যে জায়গায় প্রাইমারি, এই যে জায়গায়, এই জায়গায় এখন আপনি যেটাতে মডিফাই করেছেন আপনি জাস্ট খালি সেটাকে অ্যাক্টিভ করে দিবেন। এই যে তাহলে কি আপনার ওই যে ফন্ট সাইজ, ফন্ট ওয়েট, টাইপোগ্রাফির আপনি যা যা মডিফাই করেছিলেন তা নির্ধারিত হয়ে গেছে, যে 30-এর বারে 30 হয়ে গেছে। তো ইউনিভার্সাল বলতে এইটুকুই আছে, এর সহজতর করাটা সম্ভব না আর কি। ঠিক আছে, ওকে, চলেন আমরা এবার একটু স্যার আমি এটা বলতে চাচ্ছিলাম যে সিএস এর যে অপশনটা আছে ওখানে যে স্টার চিহ্ন দিয়ে হুম, মার্জিন জিরো, প্যাডিং জিরো যে হুম, সিস্টেমটা রয়েছে সিএস এর, ওই সিস্টেমটা এখানে অ্যাপ্লাই করা যায় কিনা? এটা অ্যাপ্লাই করা যাবে। এটা করতে চাইলে আপনাকে তখন ইয়াতে আসতে হবে, এই যে কাস্টমাইজের অপশন আসতে হবে। হ্যাঁ, এখন এলিমেন্টেরও করা যেত, বাট এলিমেন্টের ফ্রি ভার্সনে করা যাবে না, যেহেতু আপনি কোডিং করতে চাচ্ছেন, রাইট? আপনি ওয়ার্ডপ্রেসে কোডিং করতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনি পেজ বিল্ডার এলিমেন্টর থেকে কোনো সাপোর্ট পাবেন না, ফ্রি ভার্সন থেকে পেড ভার্সন আবার দিয়ে দেয়। আর এই জায়গাটায় আপনি এই যে এখানে আপনি মডিফাই করতে পারবেন, এই যে এখানে অ্যাডিশনাল সিএসএস পার্টে আসে না, আপনি সেখানে গিয়ে আপনি আপনার মতো করে আপনার যা কোড করার ইচ্ছা আপনি সেটা করতে পারেন। ঠিক আছে, এই যে এখানে যান, এই যে অ্যাডিশনাল সিএসএস, আরে নেট স্লো হলে যা হয় এক এক ফাংশনে চলে যায়। এই যে এখন আপনি ইউনিভার্সালি জানেন, সিএসএস জানেন, তাহলে আপনি এখানে ইউনিভার্সাল কোডগুলো লিখে দেন, MAR মার্জিন 0, ঠিক তেমনইভাবে প্যাডিং 0। ঠিক আছে, এখন আপনি যদি বলেন যে ভাই আমার এখানে H2গুলোর যেগুলো ব্যবহার হচ্ছে সেগুলোর নর্মালি কি করে দেন, নর্মালি লাইন হাইট, এই যে লাইন হাইট 0 করে দেন, তাহলে এটা ডিফল্ট আকারে 0 হয়ে যাবে। ঠিক আছে, এই যে, তো আশা করি আমরা সবাই এখন ক্লিয়ার এই বিষয়টা বুঝতে পারতেছি। ওকে, আচ্ছা, ওকে, তো আজকের ক্লাসে মূলত আমাদের টপিক এগুলো ছিল না। আজকের ক্লাসে আমরা টপিক হলো একটু ফার্দার মোর পুশ করা। যেমন এতদিন আমরা এলিমেন্টর ইউজ করতাম, এলিমেন্টর যে ফ্রি ভার্সনটা ছিল সেই ফ্রি ভার্সনে আমি অনেক লিমিটেশনের মধ্যে আছি। যেমন আমি এই যে দেখেন এলিমেন্টরের আমি 50%-এরই বেশি পার্ট আমি কিন্তু ইউজ করতে পারছি না। তার মধ্যে এই যে দেখেন প্রো ভার্সন রয়েছে, প্রো ভার্সনে খুবই অ্যাট্রাকটিভ ফাংশন কিন্তু তারা এখানে অ্যাড করে দিয়েছে, যেখানে অ্যানিমেশন অ্যাক্টিভেট রয়েছে, অনেক কিছু এখানে রয়েছে, কাউন্টডাউন, ক্যাটাসল, এই যে প্রায় এখানে 50+ কি আছে, 50-এরও মতো আমার এখানে এই যে সিয়া আছে, উইজেটস রয়েছে এখানে, যেগুলোর ব্যবহার আমি করতে পারছি না। আরও কি কি আছে, কোন একটা অপশন আমি যদি ইন হই সেখানের অ্যাডভান্স ক্যাটাগরির ফুল কন্ট্রোল কিন্তু আমি পাচ্ছি না। দেখেন ডিসপ্লে কন্ডিশন আমার জন্য কি করা, তালা মারা। এছাড়া এতটুকু নয়, আপনি এখানে র্যাপার লিঙ্ক, এটা তো আমরা অন্য জায়গা থেকে আসছে, মোশন ইফেক্ট, এই যে দেখেন 80% আমি অ্যানিমেশনের ক্ষেত্রে কি পাচ্ছি, আমি লিমিটেশন পাচ্ছি। অ্যাডিশনাল কাস্টম সিএসএস ইনক্লুড করতে চাই, বলে যে আপগ্রেড করেন। তার মানে কি আমাদের এখানে তারা প্রচুর পরিমাণ লিমিটেশন দিচ্ছে। ইভেন আমরা অনেক সময় কি করি জানেন, শর্টকাটে খুব সহজেই অতি দ্রুত একটা ওয়েবসাইট তৈরি করতে পারি। কিভাবে? এলিমেন্টরই ব্যবহার করব, তবে এলিমেন্টরের আমরা ফ্রি রিসোর্স, ফ্রি না মানে এলিমেন্টরের মধ্যেও কিন্তু অনেক ব্লক পাওয়া যায়। এখন কীরকম ব্লক হতে পারে, চলেন আমি একটা ব্লক এনে দেখাই। এই যে প্লাসে, এই যে এখানে দেখেন আমরা তো শুধুমাত্র এই যে প্লাসে ক্লিক করে যে এই ইকুইপমেন্টগুলো নিচ্ছিলাম, বাট যদি আপনি চান আপনি এখান থেকে ক্লিক করে এই যে এলিমেন্টরের বিভিন্ন ধরনের ব্লক নিতে পারেন। তো এখানে সাদামাটা 2-3টা ব্লক ছাড়া বাকি সম্পূর্ণ ব্লকই আমার জন্য কি এই যে এখান থেকে অফ করা, যেগুলোর প্রিমিয়াম সার্ভিসেস কিন্তু আমি নিতে পারছি না। তো এই যে প্রো ভার্সন আমাকে বলতে চাই খালি প্রোতে যাও, যদিও আমরা এগুলো কি অনেকগুলো মেক করতে পারি ঠিক মতো, আমরা যদি একটু সময় দেই, ইনভেস্ট করি, টাইম দেই, এগুলো মেক করতে পারবো, যেমন এইসব পেজ সেকশনগুলো। কিন্তু আমি এখন চাচ্ছি যে এগুলোর ইউজ কেস করতে। এখন এগুলোকে ইউজ করতে হলে আমি কিভাবে করতে পারি, তো এখন আমাকে তো কিনতে হবে। তো এলিমেন্টর সে কিন্তু একটা প্রো সার্ভিস অফার করে। আপনি এখানে যদি এলিমেন্টর প্রো লিখে সার্চ করেন, আপনি কিন্তু এখান থেকে কি এলিমেন্টর প্রো এর সমস্ত তথ্যগুলো এখান থেকে পেয়ে যাবেন। এই যে
এখন এলিমেন্টর প্রোটা যদি আমি একটু ভালোভাবে খেয়াল করি, মোটামুটি ভালোই একটা খরচ যদি আমরা দেশীয়ভাবে চিন্তা করি। বাংলাদেশিভাবে যদি আমরা চিন্তা করি, $59 মানে হলো বাংলাদেশি টাকায় বর্তমান ডলার মান অনুপাতে প্রায় 6,500 টাকার মতো পড়বে। আর যদি বাংলাদেশ থেকে ডলার কিনে পারচেস করেন, তাহলে প্লাস আমাদেরকে ভ্যাট দিতে হবে 30%। পরবর্তীতে এই যে কনভার্সনের জন্য ব্যাংক সার্ভিস দিতে হবে পার ডলারে 2 থেকে 3 টাকা। আমি আমার এক কার্ড আছে, তো আমি যখন কোনো ডলার পারপাসে কাজ করি তখন আমাকে প্রায় $1 পিছনে 140 টাকার মতো ইনভেস্ট করতে হয়। ঠিক আছে, তো 140 ইন্টু আপনি 59 দেন, আবার ওদেরও তো কি আছে, সার্ভিস চার্জ আছে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে মোটামুটি একটা হিউজ অ্যামাউন্ট অফ টাকা কিন্তু এখানে ইনভেস্ট হচ্ছে বাংলাদেশের হিসাবে চেক করলে। যদি আপনি বাইরের কান্ট্রি, তাহলে তাদের জন্য কি এটা একটা $59 মানে $59, তো সেক্ষেত্রে তাদের জন্য এটা ওকে। তো এখন এখানে দেখেন এত টাকা, এটা কিন্তু কোনো লাইফ টাইম না, এখানে হলো ইয়ারলি, মানে 1 বছর পর পর আপনাকে আবার $59 দিয়ে রিনিউ করতে হবে। ঠিক আছে, এখানে কি কি আছে ফিচারের ক্ষেত্রে, সে শুধুমাত্র একটা সাইটের জন্য ফিচার দিচ্ছে। ঠিক আছে, এরপরে উইজেটসের ক্ষেত্রে 50টা দিচ্ছে। ওই যে আমরা কোন উইজেটসটার কথা বলতেছে, এই যে আমরা যে এখানে করার সময় এই যে এখানে ওই যে উইজেটসগুলো দেখতে পাচ্ছি আমরা, এই যে এখান থেকে সে 50টা উইজেটস ফ্রিতে দিচ্ছে। এছাড়া থিম বিল্ডার দিচ্ছে, ডাইনামিক কন্টেন্ট, ওকে, ফর্ম বিল্ডার। এছাড়া আপনাকে এই যে কাস্টম কোড অ্যান্ড সিএসএস এগুলোর পারমিশন কিন্তু তারা দিচ্ছে না। আবার যদি একটু ভালো কাজে আসেন সে জায়গাটা একটু বাড়তেছে, $99, আবার $199 আর একটু বাড়ে, $399 কি আরও বাড়তেছে। এবার আসেন, আমাদের যদি কিনতে হয় তাহলে আপনারা যদি এফোর্ড করতে পারেন আপনারা চাইলে এটা কিনতে পারেন। যদি ক্লায়েন্ট টাকা দেয়, টাকা পে করে এটার জন্য, তাহলে তো আরও ভালো। ক্লায়েন্টকে বলবেন যে কিনে দাও তুমি, তাহলে ক্লায়েন্ট কিনে দিলে আপনি ওটা দিয়ে কাস্টমাইজ করলেন। ওকে, তো এলিমেন্টর যদি আপনি প্রিমিয়াম ভার্সন কিনতে পারেন তাহলে এটা আপনি পাবেন। এখন কথা হলো, আমরা যারা প্রিমিয়াম ভার্সন চাই কিন্তু আমাদের ক্লায়েন্টের বাজেটগুলো কি ইভেন এটার হাফও অনেক সময় হয় না। অনেকেই বলে যে ভাই এত টাকা দিয়ে কি করব, আপনাকে আমি 500 টাকা দেবো না, একটা ওয়েবসাইট বানায় দেন। মানে খুবই সিলি হইলো, এরকমও আমি অফার পাইছি। ঠিক আছে, একেবারে মিনিমাল ওয়েবসাইট, আমি বলছি যে জাস্ট খালি ওর একটা দোকান আছে, দোকানের উপর সে একটা ওয়েবসাইট বানাবে যে তার দোকানের এই প্রোডাক্টগুলো আছে। ঠিক আছে, কেনাকাটার জন্য তার জাস্ট খালি দোকানে যাইতে হবে, দোকানের তথ্যগুলো দিবে। আমি বলছি ওয়ার্ডপ্রেসে বানায় দিব। আমি ডিমান্ড করছিলাম মনে 5। ঠিক আছে, এটা গ্রামের মধ্যে ছিল, মানে খুবই একবারে হোম অঞ্চলে, গ্রামাঞ্চলে। সে 5 শুনে বলতেছে ভাই 500 টাকা দিব, করলে করেন, না হলে গেলাম। আমি বলছি ভাই জানি আপনি যান, পারলে আমার থেকে চায়ের বিলটা নিয়ে যান। ওকে, তো এখন কথা হলো যে আমাদের মতো যে ক্লায়েন্টগুলো আছে, তো তারা যদি এখন এই রিকোয়ারমেন্টগুলো চায়, আমরা কিভাবে এফোর্ড করতে পারি? অথবা আপনি বললেন যে ভাইয়া ঠিক আছে ক্লায়েন্ট করুক, বা আমি আমার জন্য কিনতে চাই। তো এগুলোর জন্য কিন্তু আমরা কি করতে পারি, একটু কম খরচে একটা মাধ্যম আছে, যে মাধ্যমগুলোতে আমরা এই প্রিমিয়াম জিনিসগুলোকে অল্প টাকায় কিনতে পারি। এখন ওগুলাকে আমি একটু ব্রিফ করি, ওগুলো কি জিনিস। এই যে দেখেন, কোনো একজন ব্যক্তি $400 বিনিময়ে সে কয়টা পায়, এই যে দেখেন 1000টা এলিমেন্টর পায়। ঠিক আছে, তো অনেকে কি করে, অনেকেই এই $400 বিনিময়ে এই অফারটা কিনে, এরপরে 1000 জনের কাছে একটা টাকার বিনিময়ে হোক $5, $4.5 এরকম টাকার বিনিময়ে কি করে, সেল করে। তো এটাকে বলা হয় জিপিএল লাইসেন্স বা জিপিএল প্রসেস। ঠিক আছে, জিপিএল মানে কি, মানে হলো জেনারেট পাবলিক লাইসেন্স। ঠিক আছে, সরি, গ্লোবাল পাবলিক লাইসেন্স, এরকম একটা মিনিং হবে আর কি। তো এই লাইসেন্সের আন্ডারে আমাদেরকে কি করে, এরকম করে এই প্রোডাক্টগুলোকে প্রোভাইড করে। ঠিক আছে, তো তার মানে এই যে প্রোডাক্টগুলো আছে যেগুলোর দাম প্রায় 6000-7000 টাকা, আপনি চাইলে এখন বাংলা টাকায় 400-500 টাকার মধ্যেও এফোর্ড করতে পারবেন। এখন কথা হলো, বাংলাদেশির নাম শুনলেও আবার একটু ঝামেলা,
কয়েকটা কোম্পানি, কোন কোম্পানিকে বিলিভ করা যায় না করা যায়। তো এরকম কিছু বাংলা ওয়েবসাইট আছে যারা এগুলোকে কি করে, এগুলোকে কেনাকাটা করে। তো আমি ওদের ওয়েবসাইটগুলো ঘাটাঘাটি করলাম, রিভিউ দেখেছি। হ্যাঁ, প্রথমত আমি কিন্তু ওদের থেকে সার্ভিসগুলো নিইনি, কারণ আমার ক্লায়েন্ট কখনোই এরকম ইয়াগুলো দেয়নি। যারা নিয়েছে তারা একেবারে সাবস্ক্রিপশন নিয়ে নিয়েছে এই টাকার, আর যাদের প্রয়োজন ছিল তাদেরকে আমি ওই ফ্রি ভার্সন আর ওই যে আমাদের অ্যাডঅনসের সাথে দিয়ে দিয়েছি। ঠিক আছে? তো এখন যেহেতু আপনি এই মিড জোনে যদি কাউকে চান, তাহলে আপনি এই যে একটা আছে, আমি লিঙ্কগুলো দিয়ে দিচ্ছি আপনাদেরকে। ঠিক আছে? এই যে একটা আপনারা এখান থেকে নিতে পারেন, এখান থেকে ভালোভাবে পড়ে নেবেন যে তারা কী দিচ্ছে। ঠিক আছে? এই যে নাল ক্র্যাক, এটা কোনো ক্র্যাক ভার্সন না। ওকে, এটা হলো জাস্ট খালি তাদের মধ্য থেকে 1 বছরের জন্য একটা সার্ভিস তারা প্রোভাইড করবে আপনাকে। লিঙ্কগুলো আমার স্ক্রিন কি দেখতে পাচ্ছেন না? স্যার নাল কি আর ক্র্যাক কি এটা একটু বললে ভালো হতো, জিনিসটা বুঝতে হতো। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে না। দেখাই যাচ্ছে না আমার স্ক্রিন? নাল দেখা যাচ্ছে স্যার। দেখা যাচ্ছে স্যার। এই যে আমি এখন এই যে একটা ক্রোমের ডেসক্রিপশন দেখতেছি, দেখতে পাচ্ছেন তো? হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছি স্যার। আচ্ছা, এলিমেন্টার প্রো সাব। হ্যাঁ হ্যাঁ, রাইট। আচ্ছা, ফারাবি স্যারের কোয়েশ্চেন, নাল কি ক্র্যাক কি? জি স্যার, Okay. এটা একটু ক্লিয়ার দরকার। ওকে, তো নাল আর ক্র্যাক সহজ বাংলায় বুঝলে এই পার্ট মানে এই ইয়াটাকে, বা এই যে একটা মেইন যে একটা কি থাকে, প্রিমিয়াম একটা কোয়ালিটি থাকে, সেটার মধ্যে কি থাকা, লাইসেন্সটাকে ক্র্যাক করে ফেলা হয়েছে। একটু এক্সাম্পল দিই, আমি হয়তো এটাকে ডিফাইন করতে পারি নাই। আমরা অনেকেই কি করি, আমরা সবাই উইন্ডোজ চালাই, রাইট? কিন্তু উইন্ডোজের জন্য আমরা যে পিসি বানাই, উইন্ডোজ যে আপনি চালান, এটার ভিতরে উইন্ডোজ চালানোর জন্য যে পরিমাণ টাকা লাগে, আমরা যদি ওই টাকাটা দেই, খরচ করি, তাহলে আমাকে কিন্তু পিসির সমান, পিসি বিল্ডিংয়ের সমান প্রায় আমাকে উইন্ডোজের জন্য টাকা দিতে হবে। এক একটা উইন্ডোজের সাবস্ক্রিপশন বা একটা উইন্ডোজ 10 যদি আপনি কিনেন, প্রায় আপনাকে কমপক্ষে হলো 10,000 টাকার মতো ইনভেস্ট করতে হবে। ঠিক আছে? আপনি এখানে উইন্ডোজ 10 পারচেজ, বা এই যে আপনি এখানে যদি উইন্ডোজ অ্যাক্টিভ উইন্ডোজ 10 লেখেন, এই যে অ্যাক্টিভ উইন্ডোজ 10, ওকে, প্রায় একটা হিউজ অ্যামাউন্ট অফ কস্টিং কিন্তু আপনাকে করতে হবে। তার মানে কি, এটা হলো উইন্ডোজের সাবস্ক্রিপশন অথবা উইন্ডোজের লাইসেন্স কি। এটাকে কি বলা হয়? লাইসেন্স কি। এই যে প্রোডাক্ট কি বা লাইসেন্স কি। এখন যে বিষয়টা হলো, সেই হলো যে এই যে প্রোডাক্ট বা লাইসেন্স কিটা রয়েছে, এই প্রোডাক্ট বা লাইসেন্স কি তো আমার কাছে নাই। যেমন আমি উইন্ডোজ চালাচ্ছি, আমার কাছে আছে নাই, তো আমি কি করলাম, আমি কোনো একটা সফটওয়্যার অথবা এমন কোনো জায়গা থেকে উইন্ডোজ দিলাম, যেই উইন্ডোজের এই লাইসেন্স কিটাকে কি করা হয়েছে, কেটে ফেলা হয়েছে, ক্র্যাক করে ফেলা হয়েছে, মানে ডিলিট করে দেওয়া হয়েছে বা কাটা হয়েছে। এই কাটা, ক্র্যাক করা, রিমুভ করে দেওয়া, মোদ্দা কথা হলো লাইসেন্স কিয়ের মধ্যে অরিজিনাল থেকে কোনো ধরনের কাটাছেঁড়া করাটাকেই এই নাল বা ক্র্যাক বলা হয়। যার মাধ্যমে আপনি তাদের সার্ভিস ইউজ করতেছেন ঠিকই, তবে আপনি তাদের সার্ভিসের যে ওই যে লাইসেন্সের বিষয়টার যে ইয়াটা আছে, নোটিফিকেশনটা আছে, সেটা আপনার পর্যন্ত, তাদের পর্যন্ত যাচ্ছে না, বা তাদের আপনি ইউজ করতেছেন ঠিকই, তাদের লাইসেন্স, তারা তাদের প্রোডাক্ট ইউজ করতেছেন, বা তাদের নিকট পৌঁছাচ্ছে না যে আপনি তাদের কি করতেছেন, লাইসেন্স বা আপনি তাদের প্রোডাক্ট ব্যবহার করছেন। এই জিনিসগুলোকে বলা হয় নাল বা ক্র্যাক ভার্সন। ঠিক আছে? আমরা অনেক সময় সফটওয়্যারের ক্ষেত্রে নাল বা ক্র্যাক ইউজ করি, আমরা ফটোশপ ইউজ করি, ক্র্যাক ভার্সন ইউজ করি, এরকম অনেক সফটওয়্যার আছে। ইভেন আমরা যখন উইন্ডোজ কোম্পানির যেসব মাইক্রোসফটের ওয়ার্ড, মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল শিট, এগুলো করার সময় কিন্তু আমরা ক্র্যাক ইউজ করি, তাই না? তো এই জিনিসগুলোতে এইগুলোকে বলা হয় ক্র্যাক ভার্সন। ঠিক আছে? সেম টু সেম নাল ভার্সনটাও এরকম, ডিফারেন্টটা খুবই কম। ডিফারেন্ট হলো যে একটা হলো যে ক্র্যাক ভার্সনটাকে মিসম্যাচ করা হয়েছে, আরেকটা হলো যে ক্র্যাক ভার্সন, যে এটা যে একটা ক্র্যাক ভার্সন বা এটা যে একটা ভার্সন, এটাকে মুছে ফেলা হয়েছে। মুছে ফেলা মানে কি? মানে হলো যে কোম্পানির প্রোডাক্টের সাথে তাদের একেবারে মাঝখানে যে রাস্তাটা আছে, রাস্তাটাই বন্ধ করে দেওয়া হয়েছে।
ঠিক আছে, ওইটাকে বলা হয় নাল ভার্সন। কোনো ধরেন একটা কোম্পানি Okay. প্রোডাক্ট আপডেট করে, তাই না, প্রোডাক্ট রিলিজ করে, পাবলিশ করে, ওই জায়গাটায় কিন্তু আপনি আর কোনো মেসেজ পাবেন না, কিছু না, কোম্পানি থেকেও আপনি কোনো মেসেজ পাবেন না, আপনি কোম্পানির সাথে ওই সফটওয়্যার নিয়ে কোনো ধরনের কার্যক্রম করতে পারবেন না। হ্যাঁ খালেক স্যার। স্যার ক্র্যাক ইউজ করলে পিসির সিকিউরিটির ব্যাপারে কি কোনো প্রবলেম হয়? আচ্ছা আমি আসতেছি একটা একটা করে, ঠিক আছে, আমি মাস্টার ইয়াতে আসলাম, এখান থেকে আসলাম। ওকে, আমরা এখানে হয়তো বা বেশি লেন্থ করতেছি ওয়ার্ডগুলোকে, আমি একটু শর্টেজ করি। তো এখান থেকে আমরা এখন কি করতে পারি, এই যে আমার এখানে দুটো লিঙ্ক আছে, আপনারা এই দুটো লিঙ্কের একটু রিসার্চ করে আপনাদের যদি ভালো লাগে সার্ভিসগুলো নিতে, আপনার এই থেকে ভালো হয় তাহলে আপনারা নিতে পারেন। ঠিক আছে, এখানে দুটো লিঙ্ক দিয়েছি আমি। ওকে, একটা আছে 300 টাকার আর একটা হলো 500 টাকার। এগুলো হলো যদি আমাদের মতো ধরেন লোয়ার ক্লাস যদি কোনো ক্লায়েন্ট আসে যাদের বাজেটটা খুবই কম, তারা খুবই ইজি প্রসেস, ইজি পিজিতে তারা কি করতে চাচ্ছে, ওয়ার্ডপ্রেস সাইট নিয়ে কাজ করতে চাচ্ছে তাদের জন্য। ঠিক আছে, ওকে। তো সবচেয়ে আরেকটা বিষয় কি জানেন, যদি এখানে $60টা নেন আপনি কিন্তু অনেকগুলো জিনিস থেকে বঞ্চিত হবেন। তবে আপনি যদি এই যে এজেন্সি সার্ভিসটা নেন সেক্ষেত্রে কিন্তু আপনি এই যে এখানে সবগুলো বিষয় আপনি এখান থেকে পাবেন। ওকে, এখন আসেন, আমি এখন কেনাকাটাও করলাম না, আমি এখন প্র্যাকটিসিং পারপাসে ক্র্যাক ভার্সন ইউজ করতে চাই। এবার আসি আমাদের মেজর কথায়। সর্বপ্রথম ক্র্যাক ভার্সন ইউজ করাটা কি ভালো কি না, তো এই বিষয়টার সহজ উত্তর হলো যে ক্র্যাক ভার্সন কখনোই ভালো না। তবে এখন না চাইতো আমাদের কি ইউজ করতেছি না আমরা আমার ইভেন আমি নিজেও কত ক্র্যাক ভার্সন ইউজ করি। আমি আমার সফটওয়্যারের মধ্যে এই যে আমি ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার ইউজ করি ক্র্যাক ভার্সন, অ্যাডোবি ইউজ করি ক্র্যাক ভার্সন, মোটামুটি কিন্তু কি আমিও আমার নিত্য প্রয়োজনীয় জীবনের সাথে ক্র্যাক ভার্সনের সাথে কানেক্টেড, কারণ আমার এখন দরকার, আমি এফোর্ড করতে পারতেছি না, দরকার। এখন কথা হলো ক্র্যাক ভার্সন নেওয়ার ক্ষেত্রে যদি আপনি নিতে চান তাহলে কি কি প্রবলেম ফেস করতে পারেন। ক্র্যাক ভার্সন যখন করা হয়, একটা সফটওয়্যারকে যখন ক্র্যাক করা হয়, এটা কিভাবে হয়, একভাবে কিন্তু সহজ বাংলায় ওই সফটওয়্যারের ভিতরে ভাইরাস ইন করে দেওয়া হয়েছে। মানে কি, একটা ফাইলকে ম্যানিপুলেট করা। ধরেন কি আপনার পিসিটা কি ছিল, খুব ভালো সুন্দর একটা গোছালো ছিল, আমি বসে ইচ্ছা মতো যা তা করে নষ্ট করে দিয়ে গেলাম। তার মানে কি, আমি আপনার পিসিটার কার্যক্ষমতাকে নষ্ট করে দিলাম, আমি মানে একটা ম্যালওয়্যার অ্যাড করে দিলাম, তাই না, একটা সমস্যা ধরে ঢুকিয়ে দিলাম এই পিসির মধ্যে। ঠিক তেমনইভাবে তাদের ফাইলের মধ্যে যখন একটা ম্যালওয়্যার বা এই মিসম্যাচিংগুলো হয় তখনই তাদেরকে এটাকে ভাইরাস হিসেবে বলা হয় আর কি। এখন কথা হলো অনেকেই আছে যারা ভাইরাসগুলোকে কি করে, আমাদের ইউজারদের ক্ষতি করার জন্য তৈরি করে, যে ক্র্যাক ভার্সন আপনি এখন কি করেন, ব্যবহার করেন। আবার অনেকে আছে যে শুধুমাত্র না, তারা আসলে ক্ষতি করতে চায় না, তারা ভালো করতে চায়, এই জন্য তারা তাদের সফটওয়্যারগুলোকে ওইভাবে মডিফাই করে। তো এই যে কারা ভালো কারা খারাপ, এই জিনিসগুলো এখন আমাদেরকে কি করতে হয়, ফাইন্ড আউট করতে হয়, যে এখন কার থেকে নিব বা কোন কোম্পানির ক্র্যাক ভার্সনটা ইউজ করব। ওগুলা কিন্তু ফ্রি, তবে ক্র্যাক ভার্সন ইউজ করার এই জায়গায় একটা ভীতিটা থেকে যায়। আপনি তাকে মনে প্রাণে বিশ্বাস করেন, সে যে ধোকা দিবে না এর কোনো গ্যারান্টি আছে, বিষয়টা অনেকটা এরকমের মতো আর কি। তো ক্র্যাক ভার্সন ইউজ করাটা ভালো না, আমি সাজেস্ট করবো যে যদি আপনারা টাকা দিয়ে এফোর্ড করতে পারেন ক্র্যাক ভার্সনটা ইউজ না করে অ্যাটলিস্ট আপনারা ওই যে জিপিএল ভার্সনটা ইউজ করেন, যেখানে গ্লোবাল পাবলিক লাইসেন্স যেটা দেয়। ঠিক আছে, এই যে জিপিএল। এখন যেহেতু এখন আর কোনো রাস্তা নাই, ক্র্যাক ভার্সনের দিকে আগাতে হচ্ছে, তাহলে আমার কয়েকটা চয়েসেবল কোম্পানি আমি যেগুলো ইউজ করি আর কি নিত্য প্রয়োজনীয়, আমি সেগুলোর নাম দিয়ে দিই, আপনারা সেগুলো ইউজ করতে পারেন। সর্বপ্রথম যেটা সেটা হলো জিপিএল ডিএল, এই যে এটা। তো আমি এদের কয়েকটা প্লাগইন ইউজ করছি, ফ্রি প্লাগইন মানে প্রিমিয়াম প্লাগইন। তো তারা যেগুলো এগুলো আবার কিছু ফ্রিমিয়াম আছে, মানে তাদের মধ্যেও আপনি ফ্রি পেইড ভার্সন পাবেন। তারাও মনে করেন যে $50 প্রোডাক্ট তারা $5 সেল করে, কিন্তু 80% ফ্রি। ঠিক আছে, এই যে আপনি এখান থেকে রিপোজিটরি থেকে এই যে ওয়ার্ডপ্রেস থিম, ওয়ার্ডপ্রেস প্লাগইন পাবেন। ঠিক আছে, তো আমি নিজেও ব্যবহার করছি, আমার কাছে মনে হচ্ছে খুবই এফেক্টিভ। আর অনলাইনে ইউটিউবের মাধ্যমেও অনেক রিভিউ দেখেছি যারা এই কোম্পানিটাকে ভালো বলেছে। ঠিক আছে, তো আপনারা কি এখান থেকে ইউজ করতে পারেন। ফর এক্সাম্পল আমি কি ইউজ করব, ধরেন আমি একটা
সফটওয়্যার নিলাম, সেটা হলো এই যে অল ইন ওয়ান, এই যে অল ইন ওয়ান ডাব্লিউপি মাইগ্রেশন। আচ্ছা, এটা নিয়ে কি নাই? ওকে, ডাব্লিউপি মাইগ্রেশন নাই, এটা নাই। আচ্ছা, এরপরে তাহলে আরেকটা দেখি, ইউজড এসইও, এই যে ইউজড এসইও। ঠিক আছে, এরকম অনেক ধরনের কি আছে, আপনি প্লাগ ইন পাবেন যেগুলো আপনাকে তারা ফ্রিতে দিয়ে দিচ্ছে। কিছু আছে যে ডাউনলোড করা, আর কিছু আছে ডোনেট করা। ঠিক আছে, তো এটা একটা প্ল্যাটফর্ম যেখান থেকে আপনি কি পাবেন, হয়তো বা একটা সিকিউরিটি পেতে পারেন যে হ্যাঁ তাদের ক্র্যাক করা ভার্সনগুলো ভালো আছে, ইউজ করতে পারি। ঠিক আছে, আরও কিছু কোম্পানি আছে, তার মধ্যে একটা হলো আমি ইউজ করি ডাব্লিউপি লকার। ঠিক আছে, এই যে ডাব্লিউপি লকার, এখানেও ধরেন কিছু প্রোডাক্ট তারা ফ্রিতে দেয়, তারা আবার কিছু বিক্রি করে, এরকম আর কি। চলেন এগুলোর নামগুলো লিখে রাখেন, বুঝতে পারছেন? ওকে, এই যে দেখেন এখানে ইউজড এসইও আছে। ঠিক আছে, এরপরে এই যে এলিমেন্টর প্রো আছে, এখান থেকে সার্চিংও করা যাবে মনে হয়। আপনি এখান থেকে এই যে ভিতরে যান, ভিতরে গিয়ে আপনারা ইউজ করতে পারেন। এলিমেন্টর প্রোতে গেলাম। ওকে, আচ্ছা, এরপর আর কি কি আছে? এরপর আরেকটা আছে WOO ক্র্যাক, এই যে WOOcrack.com। ওকে, এটাও একটা ওয়েবসাইট যেখান থেকে আপনি এরকম কি মানে প্র্যাকটিসিংয়ের জন্য বা আপনি বিশ্বস্ত নাল ভার্সনের জন্য আপনি এগুলোকে ব্যবহার করতে পারেন। ওকে, তো এই 3-4টা চয়েস আমার পক্ষ থেকে থাকে। তারপরও দেখি আমার এখানে কোনো লিস্টেড আছে কিনা আরও কিছু নাম। একটা আছে জোজো থিমস, আর একটা হলো শাইনিডস। আচ্ছা, শাইনিডস আর জোজো এগুলো আমি খুব কম ইউজ করেছি। জোজো থিমস, এই যে জোজো থিমস .net। ঠিক আছে, এরপরে আছে SHI শাই NEADS, শাইন অ্যাডস না, এই যে। ঠিক আছে, তো এই 4-5টা আমার ইয়াতে থাকে। আমি মানে যা মনে করেন যে একটা জিনিস আমি এক জায়গায় না পাইলে বাকিগুলোতে সার্চ করে দেখি, তো একটা না একটাতে পাওয়া যায়। ঠিক আছে, তো এই যেগুলো থেকে আপনারা এখন কি করতে পারেন, ব্যবহার করতে পারেন। এবার আসেন, যদি আপনারা এগুলো ব্যবহার করেন তাহলে আপনি কি কি জিনিস থেকে বঞ্চিত হবেন। ওকে, তো আপনি যদি এখন এগুলোকে ব্যবহার করেন কি কি জিনিস থেকে বঞ্চিত হবেন, তার মধ্যে একটা হলো যে আপনি নতুন আপডেটগুলো পাবেন না। আপনি কিন্তু ওদের নাল ভার্সনগুলো আপডেট করতে পারবেন। একটু আগেই বললাম যে তারা আপডেট করতে দিবে না, কারণ না তাদের সাথে আপনার কোনো সম্পর্ক আছে, না আপনি তাদের সাথে কোনো সম্পর্ক রাখছেন। নাল ভার্সনের মিনিংটা হলো এটা। ঠিক আছে, তো এখন আসেন, তো আজকের ক্লাসে আমরা যেটা করব সেটা হলো যে প্র্যাকটিসিং পারপাসে আমরা এলিমেন্টর প্রো যে ভার্সনটা আছে সেই ভার্সনটা আমরা ধরেন যে কোনো একটা থেকেই ডাউনলোড করে নেব। হয়তো আমরা GPL থেকে ডাউনলোড করতে পারি অথবা এখান থেকে। ঠিক আছে, এই যে এলিমেন্টর প্রো 3.18.2, তাই না? তো চলেন এখানে ক্লিক করলাম। ও সরি, আমি ভুল জায়গায় লিঙ্ক ক্লিক করে ফেলেছি, ছিল নিচেই তো ছিল। GPL থেকে কাজ করতে হলে আপনাকে ওই যে আবার অ্যাকাউন্ট করতে হয়, অ্যাকাউন্ট ছাড়া দেয় না, তো আপনি অ্যাকাউন্টটা করে নিন। ওকে, এই যে তারা এখানে কয়েকটা লিঙ্ক দিয়েছে, তো আপনি এখান থেকে যে কোনো একটাতে লিঙ্ক ভিজিট করে দেখে আসবেন যে আসলে ফাইলটা আছে কিনা। হ্যাঁ,
আচ্ছা এই যে আসতেছে। এই যে ঠিক আছে, এই যে ডাউনলোড হচ্ছে। আমি এখন এই জায়গাতে ডাউনলোড ক্লিক করলাম। নেট অনেক স্লো আমার। আরে এত স্লো হলে চলবে? আচ্ছা, এটা একটা পার্ট। আরেকটা হলো এই যে এখান থেকে আমরা নিতে পারি। এই যে এখানে আপনি যান, জিপিএল ডিএল যেটা, ওকে, রিপোজিটরি থেকে এই যে প্লাগইনস। ঠিক আছে, আমাদের তো ওয়ার্ডপ্রেস প্লাগইন দরকার এলিমেন্টর প্রো। আরে একটু চল, নেট স্লো হইলে যা হয়। ওকে, এই যে আমাদের ইয়ারলি আসছে। তো এখান থেকে খুঁজে পাওয়া মুশকিল, এই যে আপনি কতক্ষণ ঘুরবেন, অনেক লম্বা ফাইল। তো সেই ক্ষেত্রে আপনি যে বেস্ট হয়, আপনি এই যে কন্ট্রোল এফ দিয়ে আপনি এখানে লেখেন এলিমেন্টর প্রো। ঠিক আছে, এই যে অনেকগুলো আসবে। আপনি এখান থেকে যেটা আপনার এলিমেন্টর প্রো, এই যে এলিমেন্টর প্রো পেজ বিল্ডার ওয়ার্ডপ্রেস প্লাগইন, জাস্ট এখান থেকে এই যে ডাউনলোডে ক্লিক করবেন। ঠিক আছে, ডাউনলোডে ক্লিক করলেই আপনার ফাইলটা কি হয়ে যাবে, ডাউনলোড হইতে নেমে যাবে। ওকে, তো আমার অলরেডি ডাউনলোড করা আছে। জাস্ট এখান থেকে আমি ডাউনলোডে ক্লিক করলাম। একটা অ্যাকাউন্ট বানাইতে হবে যেখানে ইমেল অ্যাড্রেস দিয়ে আপনাকে লগ ইন করাতে হবে। ঠিক আছে, ওকে। তো এবার আসেন আমাদের আমি যদি একটু দেখি ফাইলটা কোথায়। আমি ডাউনলোড ফোল্ডারে গেলাম, এই যে কম্প্রেসড, এই যে এলিমেন্টর প্রো। এখন কত হলো, তাহলে আমি এটাকে কোথায় ইউজ করব? আমি এখন যেটা করব সেটা হলো যে আমি কি এখন এই জায়গাটা ইউজ করতে পারবো? করেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, ওকে। তো চলেন আমি এখন এখানে ট্রায়াল দিই যে আমি কিভাবে এটাকে কাজ করাবো। এটার জন্য আমাকে একটু ব্যাক এন্ডে যাইতে হবে। তো চলেন ব্যাক এন্ডে আসি। এই যে ড্যাশবোর্ড পার্ট, এখানে আমি নিউজ পোর্টাল থেকে ড্যাশবোর্ডে চলে গেলাম। ওকে, এখান থেকে আমি এখন কি করব, এই যে প্লাগইনস থেকে, এই যে প্লাগইনসে যাব, এখান থেকে অ্যাড নিউ প্লাগইনস, এই যে অ্যাড নিউ। ঠিক আছে, এখন অ্যাড নিউ এখানে আর সার্চ করা যাবে না, যেহেতু তারা ডাউনলোড করে দিয়েছে। আমাকে প্লাগইন আপলোড করতে হবে। এই যে এখন আসেন, যেহেতু আপনার এটা নাল ভার্সন বা ক্র্যাক ভার্সন, অনেক প্লাগইন এখানে আপলোডও হয় না। যদি আপলোড না হয় তাহলে বুঝবেন যে ওই প্লাগইনের ভিতরে ঝামেলা আছে, ওই প্লাগইনটাকে ইগনোর করে অন্য জায়গা থেকে প্লাগইন ডাউনলোড করতে। ঠিক আছে, এই যে আমি এখন চুজ ফাইল থেকে, এই যে আমি এখন আমার এলিমেন্টর প্রো দিলাম। আর এখান থেকে ডাউনলোড করলে জিপিএলটা কাজ করে। আমি ট্রাই করছিলাম, এর আগে আমি কয়েকবার ট্রায়াল দিয়েছিলাম। নেট স্লো হলে যা হয়। আচ্ছা, একটু রিফ্রেশ করি। নেট স্লো থাকলে না আপলোড এই ফাংশনগুলো কাজ করতে চায় না। তো চেষ্টা করা যায় নেট যেন ভালো থাকে।
ড্যাশবোর্ড প্লাগইন, অ্যাড নিউ প্লাগইন, নেট অ্যাটলিস্ট এটা চললেও তো ঠিকঠাক হইতো। দেখি তাহলে আরেকটা ডাউনলোড করি তো। চার এমবির ফাইল যদি এত নেট স্লো হয়। বলেন এবার কেমনে কি করা যায়। আচ্ছা ডাউনলোড হোক, আমরা একটু ওয়েটই করি। আচ্ছা ডাউনলোড হয়ে গেছে, এখন চলেন আমরা যেভাবে আছে, নাহলে একবার চেক করতে পারেন যে ভিতরে কিছু আছে কিনা। ওকে এবার দেখি বাকিগুলা। ওকে দেখি এটা ডিরেক্ট আপলোড হয় কিনা, যদি হয় তো ভালো, না হলে আমরা এটাকে আরেকটু মডিফাই করব। রিফ্রেশ করলাম, হ্যাঁ আপলোড চুজ, এই যে মাত্র যেটা করলাম সেটা হলো আমাদের এক মিনিট হারায় ফেললাম তো, নাম কি ছিল এটার? কোথায় ডাউনলোড হলো?
ও আচ্ছা, এটা রার ফাইল, এটা আরেকটা সমস্যা। এগুলো জিপ করা, এগুলো রারটা খুঁজে পাচ্ছে না। আমরা এটাকে জিপ বানিয়ে দিই। আর এই জায়গাটা দেখি, ওকে, এখানে আরেকটা কাজ করতে হবে। আমরা এটাকে একটু এক্সট্রাক্ট হিয়ার করি। হ্যাঁ, অনেকে আছে মানে প্লাগইনের ভিতরে তাদের কিছু পার্সোনাল প্রমোশনাল ফাইল দিয়ে দেয়, যার কারণে ইস্যু হয়। ওকে, এই যে এগুলো আমাদের দরকার নাই, এগুলো কিন্তু তারা দিয়েছে, আমি ডিলিট করে দিলাম। এই ফোল্ডারটা দরকার না, আমাদের এই ফাইলটা দরকার। এই ফাইলটাকে আমরা এখন কি করব, আমরা এটাকে অ্যাড টু আর্কাইভ করে দিব, জিপ ফাইল। ঠিক আছে, এই যে আমরা ভিতরের এই ফাইলটা দিব। ওকে, তো এবার চলেন আপলোড প্লাগইন, চুজ ফাইল, চলে গেলাম। এবার আমাদের এই যে এলিমেন্টরের যে ইয়াটা আছে, এই যে এটা এলিমেন্টর প্রো, এই যে এলিমেন্টর প্রো জিপ ওপেন করি, দেখি এবার হয় কিনা। এক কাজ করি, এটা হচ্ছে কেন এখন আমি ধরতে পারছি, সরি। লাইব্রেরিতে যাই, দেখেন তো এখানে একটা মেসেজ বলছে না, আমি এতক্ষণ এটা খেয়ালই করি নাই। দেখেন ম্যাক্সিমাম আপলোড ফাইল সাইজ কত, 2 এমবির, কিন্তু আমরা দিচ্ছি কত এমবির। আপলোড কত ফাইলের করতেছি, 4 এমবির করতেছি না, 3 এমবি 3.5 এমবি, তাহলে তো কাজ করবে না স্বাভাবিক। আমি এটা এতক্ষণ খেয়াল করি নাই, তো এইটাই সমস্যাটা হচ্ছিল। আচ্ছা, তো বাকিগুলোতেই কাজ করতো, বাট এটা সমস্যা করছে। তো এখন এটা সলভ করতে হলে আমাকে কি করতে হবে, আমাদের যেহেতু এটা একটা অনলাইন ভার্সন, এটা আমাদেরকে অ্যাক্সেস করতে হবে। তো আমরা ht অ্যাক্সেস মেথড ইউজ করতে পারি। ওকে, তো ht অ্যাক্সেস মেথড কন্ট্রোল করার জন্য আমাকে তাহলে সি প্যানেলে ঢুকতে হবে। এটা তো তাহলে আরেকটু কাজ করতে হবে। চলেন তাহলে সি প্যানেলে যাই। আচ্ছা, ক্লায়েন্টের তথ্যগুলো দেওয়া লাগবে, তো আমি একটু তাহলে লগ ইন হয়ে গেছি। আচ্ছা, এই যে সার্ভিস 1, আমি একটু আমাদের সি প্যানেলটাতে যাই। ওকে, ফাইল ম্যানেজার,
আরে আজকে ঘুরতে ঘুরতে ক্লাস শেষ, কি ক্লাস নিলাম আজকে? মাশাআল্লাহ, এতক্ষণ পরে আসছে। হুম, এই যে স্ট্রি অ্যাক্সেস মেথড, আমরা এখানে ডব্লিউপি ফাইল সাইজ ইনক্রিজ, ওয়ার্ডপ্রেসে গেলাম, আমি এগুলো বুঝাচ্ছি না, হ্যাঁ এগুলো কিন্তু আগের একবার করা হয়েছে, আমি জাস্ট খালি এই কোডগুলো এখানে ইমপ্লিমেন্ট করে দিচ্ছি। এরকম করলে আর আজকে ক্লাসটা পুরো নষ্ট হলো 2টা ঘন্টা।
ওকে, এই যে বড় হয়ে গেছে। এবার আপলোড করি। এই যে দেখেন ইনস্টলিংটা প্লাগইন এবং প্লাগইন ইনস্টল সাকসেসফুলি। যখন আমি অ্যাক্টিভেট করব তখন প্লাগইনটা কি হয়ে যাবে, আমাদের অ্যাক্টিভ হয়ে যাবে। এই যে আমরা এখন কি এলিমেন্টর প্রো ইউজ করতেছি। এখন আসেন এলিমেন্টর প্রো অ্যাক্টিভ করার ফলে আমি কি কি পরিবর্তন দেখতে পাবো। দেখেন এতক্ষণ আমাদের প্রো ভার্সন সব তালা মারা ছিল, আমি এটাকে আপডেট করলাম, যা মডিফাই হয়েছে। এখন এটাকে রিফ্রেশ করলাম আমি, দেখবেন যে এই যে প্রো ভার্সনগুলো এতক্ষণ ছিল সেগুলো এখন কি হয়ে গেছে, তালা মারা ছিল সেগুলো এখন তালা খুলে গেছে। এখানে একটা শর্ত হলো এলিমেন্টর প্রো কাজ করতে হলে এলিমেন্টর অ্যাক্টিভ থাকতে হবে। হ্যাঁ, দুটোটাই অ্যাক্টিভ থাকতে হবে। আরেকটা বিষয়, এলিমেন্টর এখন আর অ্যাক্টিভ মানে এগুলো কি আপডেট করা যাবে না, আপডেট করলে 19-20 হয়ে যাবে। চেষ্টা করবেন যে ওদের যে ভার্সনগুলো আছে এই যে 19.2 19.2 এগুলোকেও অ্যাডজাস্টমেন্ট করে রাখতে। এই যে আসতেছে। একটু জলদি আয় না, কি একটা কাজ করব না, মোবাইলের আজকে ডেটা ভ্যালু আছে না কিছু। ওকে, তো চলেন এবার আমরা কি কি দেখতে পাই। আমি যদি এখন এখানে বেসিকটাকে দেখি, এই যে প্রো ভার্সন যেগুলো তালা মারা ছিল সেগুলো এখন ওপেন হয়ে গেছে। ঠিক আছে, তার মানে আপনি এখন এই যে এখানে যা যা আছে সবগুলো আপনি এখন ইউজ করতে পারবেন। ফর এক্সাম্পল এই যে আপনি একটা অ্যানিমেটেড হেডলাইন নামে একটা পার্ট পাবেন। আমি যদি এখানে নিয়ে যাই, এই যে দেখেন এই কন্টেন্টটার মধ্যে কিছু একটা এই অপশনকে সে কী করবে, এই যে অ্যামেজিং এই কন্টেন্টের উপরে কি করছে, সে হাইলাইট করতেছে। আপনি যদি চান এই যে অ্যামেজিং এই যে হাইলাইটেডটা সেটা কোথায় হবে, আমি চাচ্ছি সেটা যেন কি হোক, আমার পুরো পেজের নিচ দিয়ে হোক, এটা চান না? তাহলে এই যে দেখেন বিফোর টেক্সট হাইলাইটেড টেক্সট, আপনি এখন কি করবেন, বিফোর টেক্সট থেকে এটাকে সরিয়ে সম্পূর্ণ জায়গাটাকে হাইলাইটেড টেক্সটের মধ্যেই রাখবেন। এই যে এখন এটা ঘুরন্তন বলের মতো হচ্ছে, এটা শেপ কি হবে, এই যে শেপ হবে, আমি কার্লি শেপ দিব। এই যে কার্লি শেপ না দিয়ে আমি দিব আন্ডারলাইন হবে, এই যে আন্ডারলাইন হচ্ছে। আপনি এটাকে ডাবল করতে চান, এই যে ডাবল, তার মানে এখান থেকে মডিফায়েবল। এগুলো কিন্তু এতক্ষণ ছিল না, এখন কিন্তু কাজ করতেছে। এটা কি লুপ চলবে কিনা, ডিলে হবে কিনা, এই জায়গাটায় লিঙ্ক মানে কেউ ক্লিক করলে কোথাও যাবে কিনা, অ্যালাইনমেন্ট কি হবে, সব এখান থেকে আপনি চেক করতে পারবেন। আবার এখানে চাইলে আপনি রোটেটও করতে পারবেন। ওকে, এই যে রোটেট, ওকে, আরো অনেক কিছু আছে, অ্যানিমেশন, এই যে ক্লিপ আছে, এগুলো এখানে কাজ করবে না, আপনি এখানে ইয়া করলে হবে। আমরা এখানে দিলাম
উই ডু দিলাম, এরপরে এটা কি হোক, অ্যানিমেট হোক, আপডেট করলাম। আমি এখন আমার স্ক্রিনটা দেখে আসি। আমি আমার পেজেসে গেলাম, অল পেজে গেলাম, আমি আমার এই যে প্র্যাকটিস এরিয়া পেজটাকে ভিউ করে আসলাম। এই যে নিচে আসেন, এই যে উই ডু বেটার, উই ডু বিগার, ঠিক আছে। এই যে এটা হলো কি টাইপ টুল, অ্যানিমেটিং হচ্ছে, ঠিক আছে। ক্লিপ না করে আমি ফ্লিপ করতে চাই, ফ্লিপিং অপশন আছে, আপডেট করে দিলাম। এবার এখানে আপডেট হোক, আপডেট হয়ে গেলে রিফ্রেশ এখানে করেন। এই যে বিভিন্ন ক্যাটাগরির আছে অ্যানিমেশন, ওকে। আরও ফাংশন পাবেন, এই যে এখন অ্যাডভান্স ক্যাটাগরির আপনার মোশন থেকে শুরু করে আরও যা যা আছে সব কিছু খুলে গেছে। এই যে এখন কাস্টম সিএসএস আপনি এখানে বসে করতে পারবেন, ঠিক আছে। অ্যাট্রিবিউট যেগুলো এতক্ষণ তালা মারা ছিল আপনি সেগুলোকে এখন ইউজ করতে পারবেন। আমি এখন চাচ্ছি যে আমার এই যে সেকশনটা আছে না, এই সেকশনটাকে আমি যখন একটা অপশন, একটা পার্সন যখন রিফ্রেশ করবে, রিলোড করে বা লোড করে আমার ওয়েবসাইটে আসবে, দেন এটাকে আমি কি করব জানেন, এটাকে আমি ডান বাম থেকে এনে দেখাবো। এটা আপনি করতে পারবেন। এই যে এখানে মোশন ইফেক্ট আছে, আপনি যদি অ্যাডভান্সে যান, এই যে একটু নিচে গেলে এই যে মোশন ইফেক্টস আছে, আপনি এখন এখান থেকে এই যে স্ক্রলিং ইফেক্ট দিতে পারবেন, ঠিক আছে। এই যে স্ক্রলিং ইফেক্ট পড়বে, এখন কিভাবে স্ক্রল পড়বে, ভার্টিক্যালি না হরিজেন্টালি? আমি বললাম যে ভার্টিক্যালি যাবে, ভার্টিক্যাল না, আমি এখানে হরিজেন্টালি দিতে চাই। এই যে টু রাইট, রাইট সাইড থেকে আসবে, স্পিড কি হবে, ভিউ পোর্ট কেমন হবে, সব কিছু এখান থেকে দেওয়া হয়ে গেল, ঠিক আছে। আমি এটাকে অ্যাক্টিভ করলাম, অ্যাক্টিভ করার পর এবার আপনি আপনার স্ক্রিন থেকে আপনি একটু ভিজিট করে আসেন যে কেমন হবে। আমি এটা নর্মালি এখানে থাকি, রিফ্রেশ হয়েছে, এই যে, ঠিক আছে। এই যে এটা কিন্তু একটা অন স্ক্রল অ্যানিমেশন বলে এটাকে, ঠিক আছে। এগুলো মূলত সবগুলোকে একসাথে কানেক্ট করে, এটাকে ইন্ডিভিজুয়াল দেওয়াটা সুন্দর হয় নাই, তো আমরা এখানে কাজ করি, আমরা এটাকে এখান থেকে রিমুভ করে দেই, আমরা হোল সেকশনটাকে দেই। এই যে হোল সেকশনকে ধরে অ্যাডভান্স, এরপরে যে এখান থেকে আমি এখন মোশন ইফেক্ট অ্যানিমেশন করব, স্ক্রলিং ইফেক্ট দিব, মাউস ইফেক্ট দিব, এই যে 3D টিল্ট করতে চাই। এই যে দেখেন তো আমাদের স্যারের ওই যে রোহান স্যারের কাজগুলো কি এখন আমরা করতে পারবো না? রোহান স্যার যেগুলো ইউজ করছিল, এই যে এইগুলো কিন্তু এতক্ষণ অ্যাক্টিভ ছিল না, বাট এখন অ্যাক্টিভ হয়ে গেছে। এই যে স্পিড আরো কমাই দেন, আরো কমে যাবে, এই যে, ওকে। মাউস ট্র্যাক করবেন কিনা, এই যে এটা একটু নড়ে যাচ্ছে, সরে যাচ্ছে, ধরেন আমি এটা করবো না, আমি শুধু এই যে মাউস সরাবো, মানে আপনার মাউসের উপর থেকে বিশেষ করে নাচতেছে, তার মানে এগুলো এতক্ষণ ইনঅ্যাক্টিভ ছিল, এখন এগুলো অ্যাক্টিভ হয়ে গেছে, ঠিক আছে। আরো আরো অনেক কিছু অ্যাক্টিভ হয়েছে। চলেন এবার একটু নিচে আসি, প্লাসে ক্লিক করলাম, এই যে এখান থেকে, সরি প্লাসে না, এই যে আমরা এখন এই জায়গাটা ক্লিক করলাম, এই যে এইটাকে। আগে আমরা এই যে ব্লকগুলো কি পেতাম, ব্লকগুলোকে আমাদের ওই যে করতে হইতো, প্রো ভার্সন ইউজ করতে দিবে না, কত বাধা ধরা নিয়ম। এখন দেখেন সব খোলা হয়ে গেছে, জাস্ট খালি আপনি এখন কি করেন, ইনসার্ট করেন, আপনার এই জায়গায় একটা ব্লক তৈরি হয়ে যাবে। এই যেগুলো কিন্তু এতক্ষণ আমি ইউজ করতে পারছিলাম না, সে বলতেছিল না ইউজ করতে দেবো না, বাট এখন দেখেন এই যে এখন কিন্তু আমি ইউজ করতে পারবো। আমি এখানে এই যে এটাকে জুম করে আমি চেক করে দিতে পারবো যে এটা কি আমার লাগবে কিনা আদৌ। এই যে, ঠিক আছে। ধরেন একটা ডেমো পার্ট নেই না, জাস্ট একটু দেখার স্বার্থে ডেমো পার্ট হিসেবে আমি এই যে এটা নিলাম, ইনসার্ট করে দিলাম। দেখবেন যে একটু সময় ধরে, একটু সময় পরে এটা এখানে ইনসার্ট হয়ে গেছে। এর আগে কি এতক্ষণ করতে পারতেছিলাম না, এতক্ষণ করা যাচ্ছিল না, এখন দেখেন এই যে দেখেন ডিজাইনটা কত সুন্দর ইফেক্টিভ হয়ে গেছে, ঠিক আছে। আরও আছে, এখান থেকে আপনি এখানে ক্লিক করেন, এই যে টেমপ্লেটস ফোল্ডারে যান, আরও অনেক কিছু এখান থেকে আপনি পেয়ে যাবেন। এই যে পেজেস পার্টে গেলে সব পেজ আপনি ফ্রিতে এখন পাবেন, ঠিক আছে। এই যে তাদের যেগুলো আছে,
এরপরে যদি আপনি আবার তাদের একটা নিজস্ব থিম আছে, আমরা তো অ্যাস্ট্রা ইউজ করতেছি, তাদের থিমটার নাম হলো হ্যালো এলিমেন্টর। হ্যালো এলিমেন্টর এটা যদি আপনি আবার ইউজ করেন, মোটামুটি আরও কিছু কি পাবেন অপশন, আপনি একটু বাড়তি পাবেন। ঠিক আছে, তো এই হলো মোটামুটি কি আমাদের এলিমেন্টর প্রো ভার্সন। তো আজকে তো সময় এমনিতেই চলে গেল, আমি এলিমেন্টর প্রোর অন্য কিছু দেখাতেই পারলাম না। আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে কি করব জানেন, একটা ওয়েব ডেমো নিব, একটা ওয়েবসাইটের ইন্টারফেস নিয়ে, দেন এটাকে আমরা কি করব, এটাকে আমরা এলিমেন্টর প্রো দিয়ে কনভার্ট করার চেষ্টা করব যে একেবারে হুবহু জেরক্স করতে, যদি সম্ভব হয় তো করব, না আদারওয়াইজ দরকার নেই, বা যদ্দূর ইগনোর করা যায় ওটা অল্টারনেটিভ কি করা যায় সেটা আমরা ইনশাল্লাহ ট্রাই করব। ঠিক আছে স্যাররা, ওকে। তো আপনারা আজকে যেটা করবেন, এই যে অ্যাটলিস্ট এলিমেন্টর প্রো ভার্সনটা আপনারা নাল হোক ক্র্যাক হোক যেভাবে হোক ডাউনলোড করবেন, ডাউনলোড করে এগুলাকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবেন। ওকে, ইমপ্লিমেন্ট করে এই যে বেসিক, আমি তো এই যে প্রো ভার্সনটা ইউজ করবেন, এখানে তো এতক্ষণ এই যে প্রো ভার্সন ইনঅ্যাক্টিভ ছিল, এখন অ্যাক্টিভ হয়েছে, তো এগুলোকে আপনারা ইনশাল্লাহ নিজ দায়িত্বে ব্যবহার করবেন। এই যে ফর্ম দিচ্ছে, গ্যালারি দিচ্ছে, গ্যালারি কিভাবে কাজ করে, পোর্টফোলিও কি জিনিস, নিজেরা একটু ট্রাই করেন, বুঝতে পেরেছেন ইনশাল্লাহ। কারো কোনো কোয়েশ্চেন আছে? তাহলে যতগুলো ফিচার্স আছে সবগুলো দিয়ে একটা করে সেকশন তৈরি করতে হবে আমার। যদি পারেন, বাবা এত অনেক ফিচার, তো 50-এর উপরে ফিচার আছে, তো এখন তো এত সময় তো নাই, বাট আপনি ঘাটেন যে এই টেমপ্লেটটা এখানে ইউজ করলে এরকম কাজ করবে, ঠিক আছে? আর যদি পারেন, যদি সময় হয়, আপনারা এলিমেন্টর প্রোকে ব্যবহার করে একটা ওয়েবসাইটও দাঁড় করানোর চেষ্টা করতে পারেন। আমার আজকে টার্গেট ছিল যে আজকে মূলত এলিমেন্টর প্রো দিয়ে একটা ওয়েবসাইট ধরবো, আগামী ক্লাসে শেষ করব ইনশাল্লাহ, আর সাথে রেসপন্সিভটাও দেখে ফেলবো, এরপর আমাদের এলিমেন্টর প্রো ভার্সনটাকে আমরা ক্লোজ করব। বাট এখন কি আর হইলো, কিচ্ছু হইলো না। স্যার আপনি কি মোবাইল ডাটা ইউজ করেন না আপনি ব্রডব্যান্ড ইউজ করেন? আমি দোনোটাই ইউজ করি, যখন যেটা ভালো থাকে। আজকে ব্রডব্যান্ড মোবাইল ডাটা দোনোটাই খারাপ। দেন অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেন। আজকের ক্লাসটা হয়তো অনেকের কাছে একটু খারাপ লাগছে, মানে বোরিং টাইপ লাগছে, কারণ নেটওয়ার্কেই ঘুরতেই শেষ।